আজকে মিঠাপুকুর গ্রামের মুদ্দেগানের ইসালে সওয়া উপলক্ষে চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইয়ারাও হোসেন সাহেব, খতিব মিঠাপুকুর জামে মসজিদ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, মুরব্বিয়ানে আজম, সমবয়সী আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি। এখন আমাদের ভিতরে শুরু হয়েছে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব। এখন তো ওয়াজ নাই, এখন শুধু গাটাগাটি, একে অপরকে গালাগালি। হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজ নাই। যাদেরকে দাওয়াত দিই আমরা, যারা আসেছি, আমাদেরও হেদায়েতের উদ্দেশ্য নাই। যারা দিচ্ছেন তাদেরও হেদায়েতের উদ্দেশ্য নাই। যারা আসতেছেন যদি কণ্ঠ ভালো হয় শুনলাম, না হলে বাড়িতে গেলাম। ঠিক নেই বলেন? কিন্তু কণ্ঠের ব্যাপারে কোরআন শরীফে কোনো জায়গায় নাই। কোরআনের তাফসীর আগে নিজে বুঝতে হবে, এরপরে অন্যকে হেদায়েতের জন্য কোরআনের মর্ম অর্থগুলো বুঝাইতে হবে। যেখানে বুঝে নেই ব্যবস্থা আছে, বুঝাই দেওয়ার ব্যবস্থা হয়। বুঝার জন্য আসে, বুঝাবার জন্য আসে, বুঝতে আসে। আর যারা অ্যারেঞ্জমেন্টটা করে যদি ইখলাসের জন্য হয়ে যায়, এখানে একজন লোকের মাধ্যম দিয়ে গোটা সকলের গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের ইখলাসের অভাব, আমাদের নিয়তের অভাব। ঠিক না বলেন? নিয়ত আমাদের সহি নাই, নিয়ত আমাদের ভিতরে গন্ডগোল রয়েছে। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আগে তুমি নেক কাম করার আগে নিয়ত করে নাও, নেক কামটা কিসের জন্য করবে। নামাজ পড়ে মানুষ বেহেশতের জন্যে, বেহেশতের জন্য নামাজ পড়া জায়েজ নাই। নামাজ হলো কার? সকলে জবান খুলে বলুন। আমি আগেও ওয়াজ করছি, আল্লাহ যতবার বলবেন লাভ আপনার, বক্তা কোনো লাভ নাই। লাভ কার? যে আল্লাহ বলবে তারই লাভ। সেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের কাছে একটা জিনিস দিয়েছেন, যার নাম হলো কোরআন। কি নাম? জোরে বলেন, কি নাম? কোরআন। কোরআন সত্য না মিথ্যা? সত্য। আর আল্লাহর কথাগুলো সত্য না মিথ্যা? আর নবীজি 12.5 লক্ষ হাদিস উনি জমিনে নিজ জবান শরীফে বয়ান করে গেছেন। 12.5 লক্ষ, মতান্তরে বেশি। 12.5 লক্ষ হাদিস যার পেটে মুখস্থ ছিলেন, ইনি হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ইরশাদ করেন, হাদিস থেকে আলোচনা, কোরআন থেকে আলোচনা শুনিয়া যে মানুষটা জীবন যাপন করে, আর ওই লোকটা শেষ বিদায়ের বেলায় যদি কোরআন আর হাদিস মুআফিকে হয়ে যায়, সেই রসুলের জন্য কান্দা লাগবে না, রসুল আসেন দেখা করেন বলা লাগবে না, ফরিয়াদ করা লাগবে না। মৌতের বিছানায় শুয়ে গেলে আর ঈমান নেওয়ার জন্য যখন বেঈমান শয়তান চলে আসবে, তখন রসুলের পাক্কা উম্মতটার জন্য আল্লাহ রসুল্লাহর রওজার পর্দা সরাই দেন। রসুল সেখান থেকে নজর করে উম্মত মৃত্যুর শেষ প্রান্তে রসুলকে দেখে দেখে কালিমা পড়তে পড়তে কবরে চলে যায়। এমন একজন দামি নবী এখন বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডে আল্লাহকে নিয়ে বিতর্কিত নাই, শুধু রাসূলকে নিয়ে বিতর্ক হচ্ছে, খাটো করা হচ্ছে। রসুল জানে না, রসুল মরে গেছেন, রসুলের ক্ষমতা নাই, রসুল কিছু বুঝে না, কিয়ামতে রসুলের কোনো স্থান নাই, ইত্যাদিময় ইত্যাদিময় বলে বলে ইহুদি দালালেরা রসুল প্রেমের বাগানগুলার ভিতরে ইন্দুর ঢুকাইতেছেন। ঠিক না বেটি বলো না? বাংলাদেশে সেই ইন্দুরের স্থান বেশি দিন টিকে না, কারণ বাংলাদেশ ওলি আল্লাহ চাষাবাদের বাংলাদেশ, বাংলাদেশ নবী প্রেমের বাংলাদেশ, বাংলাদেশ মিলাদ কিয়ামের বাংলাদেশ, বাংলাদেশ রসুলের নামে চুমা খাওয়ার বাংলাদেশ। বাংলাদেশে ইহুদি খ্রিস্টান নাসারা দালালি বেশি দিন থাকবে না।
এটা টিকবে না, কারণ এরা সেন্ট্রালে বাড়ি খেয়ে যে দেশ থেকে টাকা নিয়ে আসছেন ওই দেশে গিয়ে পালাইতে হবে। বেশ কিছু কিছু বক্তাও এই যে দেশে আসছিলেন যারা বলছিলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। আজকে আমি দুপুরে একটা কিতাব পড়ছি, কিতাবের ভিতরে পাইলাম রাসূলুল্লাহর বিশাল এক মুজিজা অধ্যয়ন। আল্লাহ রসুল তামাম আলমের জন্য রহমত, আর আরশ আজিম গিয়ে আরশ আজিমকে আল্লাহ রসুল জিগায় আমি তো রহমত, ঠিক আছে, তো তুমি আমার থেকে কি রহমত? আর জবাব দে সুবহানাল্লাহ কর। আরশ কয় ইয়া রাসূলুল্লাহি, যখন আল্লাহর নামটা খোদাই করে লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমার ভিতরে এটা ভূমিকম্প সৃষ্টি হয়েছে। উজুজুল জিলহি লিগাইরিল্লাহিল আরশ মাকানাহু, আমি কম্পন দিয়ে উঠলাম, আমার কম্পনে গোটা পৃথিবী কাঁপন্ত হয়ে গেল। আর যখনই আপনার নাম মোবারকটা আল্লাহর সাথে লাগাই দিলেন আমি আরশ তখন থেকে ঠান্ডা হয়ে গেলাম। আপনি রহমতে আলম, সব কিছুর জন্য আপনি রহমত, এর চেয়ে বড় রহমত আর কিছু হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের পরে সব মানুষগুলোকে বিচার করে রসুলকে সন্তুষ্ট করে আল্লাহ বিচারের কাজ সমাপ্তি করে দিবেন। জান্নাতি জান্নাতি, দুজোগী দুজোগে। এরপর আল্লাহ একটা বাক্য জিজ্ঞাসা করবেন রাসূলুল্লাহকে, ওগো আমার দোস্ত হাবিব, আপনার কি মনের তৃপ্তি মিঠে নাই? নবীজি কো না। কেন? দুজোগের ভিতরে আমার কিছু উম্মত অল্প কিছু গুনার জন্য সাজা ভুগতেছে, ওদেরকে বের করে যতক্ষণ পর্যন্ত জান্নাতে দিবা না ততক্ষণ আমি রসুল এই জান্নাত চাই না। যে নবীটা উম্মতের জন্য এত পাগল, আর সে উম্মত রসুলকে গলায় ছুরি দিতেছে। 63 বছর রসুল উম্মতের জন্য কাঁদছেন, আর এখন রওজায়ে পাকে উম্মতের জন্য একটাই দোয়া চলছে, আল ইস্তিগফার লি উম্মতি আম্মা। তামাম বিশ্বজাহানের উম্মতের গুনাহগুলো মাফ চাইতেছেন। আর দুআ লি হুলুলিল বারাকাত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের কর্মে আল্লাহ বরকত দেওয়ার জন্য দোয়া করতেছেন। সেই রসুলকে চিনে না, জানে না, কেউ কয় ভাই, কেউ কয় আমাদের মতো, কেউ কয় অমুকের মতো, কেউ কয় তমুকের মতো। ঠিক নেই বাড়ি বলেন না? আমার রসুল অমুক তমুকের নয়, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে রসুল্লাহ সমকক্ষ কেউ হইতে পারে না। এই আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। আর সে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নাম মুবারকটা আল্লাহর নামের সঙ্গে সেখানে খোদাই করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম লিখলেন, ৮৬,০০০ বছর আরশ খালি ছিল। ওই ৮৬,০০০ বছর আরশটা কম্পমান ছিলেন, আর যখন আল্লাহ রসুলের নাম মুবারক দিয়া দিলেন আরশ ঠান্ডা হয়ে গেল। আল্লাহ জিজ্ঞায় আরশ এখন কাঁপন কেন? এখন তো রহমতের গোটা জাহানটা আমার ভিতরে চলে এসেছে। সেই নবীকে কবর মোবারকে যে যান না কেন, যার কবর যেখানে হোক না কেন, ৩ নম্বর সওয়ালটা রসুলকে প্রদর্শন করে দেখানো হবে, রসুল্লাহকে হাজির করে দেখানো হবে। তখন আপনি যদি কোন এটা রসুল নয়, এটা আমাদের মতো মানুষ। কবরের শেষ ঠিকানা মুসলমানের যে কবরটা, এটাও রাসূলুল্লাহর নাম মোবারক সেখানে নিতে হয়। দুনিয়ার শেষ ঠিকানা কবরস্থান, সেখানেও নবীজির নাম নিতে হয়। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের নাম ছাড়া কোনো মাইয়ুতকে কবরে দাফন করা হয় না, ওখানেও রসুল। প্রশ্নের জবাবে ৩ নম্বরে রসুল। ঠিক না বাড়ি বলেন? কিয়ামতের ময়দানে শাফাআতে আউয়াল, নবী প্রথম সুপারিশ করবেন আল্লাহর দরবারে। নবী ওখানেও রসুল। শাফাআত করবেন, কাউসার পান করাবেন, সেখানেও তিনি রাসূল। আর আল্লাহ বান্দারা বলতেছে রাসূলুল্লাহ কোনো জায়গায় তো স্থান নাই,
কিয়ামতে কোনো নবীর স্থান থাকবে না। নবী আমাদেরকে বাঁচাবেন কোত্থেকে? আমেরিকার দালাল, রাশিয়ার দালাল, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার দালাল, নজদিক দালাল, এরা ওয়াহাবি খারেজি উনটাজি, যারা রাসূলকে অর্ধেক মানে না। তখন তুমি সেখানে দেখবে আল্লাহর ডান পাশে একটি চেয়ার আসছেন, সেই চেয়ারটা গোটা নূর, নূরের চেয়ারটা আল্লাহ রসুলকে আল্লাহ ওই দিন দান করিবেন। কোন নবীকে আল্লাহ চেয়ার কুরসি দিবেন না, ছোট ছোট মেম্বার দিবেন, নূরের মেম্বার দিবেন। এক একটা নবী নূরের মেম্বারে দাঁড়াবে, আর আল্লাহর ডান পাশে একটি চেয়ার দিবেন, সেটার নাম মাকামে মাহমুদ। কোরআন শরীফ আল্লাহ ১৫০০ বছর আগে রসুলকে বলে দিয়েছেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার মাকানটা কিয়ামতের ময়দানে হবে আমার ডান পাশে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর কুরসিটাকে নিয়ে আসবেন ৭০,০০০ ফেরেশতা, নূর হয়ে যাবে তামাম হাসরের ময়দানটা। সূর্য পেল হয়ে যাবে, চন্দ্র পেল হয়ে যাবে, নহনক্ষত্রটি পেল হয়ে যাবে, যত আলো সব পেল হয়ে যাবে। রাসূলুল্লাহর নূরের চেহারাটা এনে বসাবে, আর আল্লাহ ডাক দিবেন, ওগো দোস্ত হাবিব, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। সেই সূরা বনী ইসরাঈলে আয়াতটাকে ফেলে দাও। যারা বলো রাসূলুল্লাহ কোনো স্থান নাই, তাহলে কোরআন শরীফে একটা আয়াত খুলে ফেলে দাও, দেখি তোমার আব্বার কত শক্তি রয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। রাসূলকে আল্লাহ সন্তুষ্ট দিচ্ছেন কি? নবী, বিজয়, প্রকাশ্য বিজয় আপনার বিজয়, আর আপনাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর। পৃথিবীর কোন মানুষ আপনাকে রসুল না বললেও কিছু যায় আসে না, আমি আল্লাহ বলবো আপনাকে রসুল। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুয়া তাসদীকান নাবিয়্যা ইন্নামা ঈমানুহু তাসদীকান নাবিয়্যা বিমা জাআ বিহি ইনদাল্লাহ। এখানে যা আবিহি তাফসীরটা আমরা সব জায়গায় শেষ করতে পারি না। একটা তাফসীর ধরলে, যে তাফসীর করতে ধারাবাহিক করলে ৬ দিন ৭ দিনে প্রয়োজন। এখন তো তাফসীর আমরা বুঝি না, তাফসীর মাহফিল করি, তাফসীর কাকে বলে আমরা বুঝি না। তাফসীর আমাদেরকে বুঝাই দেওয়া হয় না, আমাদেরকে বুঝানো হয় আবুল তাবুল কথা। যা আ, জিমের সাথে আলিফ, উপরে মুত্তাসিল, পাশ দিয়ে একটা হামদা ছোট্ট, যা আ। এই যা আ কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, এটাও কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ কোন জাউকা। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمُ الرَّسُولُ। তাফসীর বাদ দেওয়ার সুযোগ নাই। যা, 3 জায়গায় কোরআন শরীফে যা। রসুল যারা নিজের উপরে জুলুম করবে, অন্যায় বিচার করবে, আর আপনার দরবার জাউকা, আপনার কাছে আসবে, আপনার দরবারে আসবে, আপনাকে সাক্ষী রেখে আমার দরবারে তওবা করবে, আর আপনি যদি সেই তওবার জন্য সুপারিশ করেন, অবশ্যই আমি তার গুনাহ মাফ করে দেব। জাউকা আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজিদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহকে আল্লাহ সমস্ত নবীদের রূহগুলাকে একসাথ করলেন, যাকে মেসাকুন নবী, শপথনামা অনুষ্ঠান বলা হয়। সব নবীদের আত্মাগুলোকে আল্লাহ এক জায়গা করে কন,
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمُ الرَّسُولُ হে আদম থেকে ঈসা পর্যন্ত নবীদের আত্মা যদি ইলম চাও, হিকমত চাও, নবুয়ত চাও, দাওয়াত চাও, পয়গম্বরি চাও, ইলিশন চাও, স্টেশন চাও, সুম্মা জাকুমুর রাসূল, এই নূরে মুজাসসাম এই মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল মানো। প্রথম দাওয়াত তোমাদের ঈমানে এটাই হবে। সুম্মা জাকুমুর রাসূল, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন দামি নবী, যেটা তাফসীর করে শেষ করা যাবে না, তাফসীর করে শেষ করা যাবে না। রাসূলুল্লাহর শান যে কত বিশাল, কত ঊর্ধ্বে, হিসাব ছাড়া এটাকে টানিয়ে নিচে আনা যাবে না, বরং উপর দিকে যাইতেও সময় থাকবে না। এখন তো যা কিছু আছে এটাকে কমাবার চেষ্টার ভিতরে আমরা আছি। আল্লাহ বুঝে কোন মানুষটা কেমন হবে সেটা আল্লাহ ভালো করে বুঝেন। বন্ধুরা আমার, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন, আমি যখন ভূমিষ্ঠ ওয়ালিদতু ওয়ালাদান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাকামি তাবাতাল বুয়ুত, আমি কাবার পাশে আমার বাপের ঘর আমেনার ঘরে আমি জন্ম নিয়েছি। হাত্তা ইয়ারা আহাদুম মিন সাওআতি, আমি জন্ম নেওয়ার সময় থেকে ইন্তেকাল মুবারক পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আমার সতর মুবারক দেখে নাই। আহাদুম মিন সাওআতি, আমার সতর মুবারক কেউ দেখেন নাই। এখন আমরা যারা মৌলবীরা ওয়াজ করি, 8 থেকে 9 বছর পর্যন্ত ল্যাংটাই ছিলাম। কথা বলেন, 8-9 বছর পর্যন্ত কি ছিলেন? ল্যাংটা। এরপরে ডাক্তার বা উস্তাদ দিয়ে আইনা আমাদের হারাম জায়গা ফেলে দিয়েছে, আমাদেরকে বানাইছে মুসলমান। ঠিক না বলেই বলেন, নবী বলেন, মান আরাকানা হাদাল্লাহি শাইআন ইবাদাল্লাহ, আল্লাহর জাতের কসম, আমার খতনা অবস্থায় আমি জমিনে এসেছি। পৃথিবীতে কেউ আমাকে খতনা করাইতে হয় নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। খতনা করাইতে গেলে তো সতত দেখন লাগতই। তো রাসূল আগেই বলেছেন, আমার সতর মুবারক পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। এক কসম করলেন। দ্বিতীয় কসম কি বললেন? যে আল্লাহ মার গর্বের নাপাকগুলো নবী আর মার নূরের থেকে আমার নবীর সাথে ট্রান্সফার করে খাদ্য ট্রান্সফার করতেন। নবীজি এখানেও শপথ করেন, না আমি নাবি কাটা, নার কাটা, আমার মায়ের নারের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। নার কাটা, পশমি জুব্বা, চোখ মুবারকে সুরমা, মাথা মুন্ডানো, স্বজন ভাবে গ্রান আর গ্রান, আলো আর আলো নিয়ে আমি ভূমিষ্ঠ হয়েছি জমিনে সিজদা অবস্থায়। এমন একটা মানুষ মৌলবী পৃথিবীতে দেখাতে পারবেন যে মৌলবী সতর পৃথিবীতে কেউ দেখেন নাই। মায়ের নারীর সঙ্গে কোনো মৌলবীর মিল ছিল না। মা সন্তান প্রসব করার পরে 40 দিন নেপাস থাকতেন, নাপাক থাকতেন, রক্তে গড়াগড়ি করতেন। মা রক্তের ভিতরে শহীদের মতো গড়াইতেন। আর হযরত আমেনা বলেন, মা নুক্কুন নাহালিহি জারাবাহা, আমার সন্তান কেমন করে ভূমিষ্ঠ হয়েছে আমি টেরও পাই নাই। না আমার প্রসব বেদনা ছিল, না আমার রক্ত ছিল, না আমার কোনো জায়গায় অনুভব ছিল। শুধু অনুভব একটাই দেখলাম, আমি যখন আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা অবস্থা দেখেছি। আমার ওয়াহিদাল রাআইতিহি, আমি যখন তাকাইয়া দেখলাম তার পিঠ মুবারক থেকে যে নূরটা ঘরের ভিতরে প্রকাশ করেছে, সেখান থেকে আমি সিরিয়ার জমিন পর্যন্ত আলো হয়ে দেখেছি। وانا رؤيا امي التي رايته ان خرج نورا من بطنه وضاعت لها قصور الشام। মৌলবী কিতাব পড়ো, কিতাব বুঝো, কিতাব না পড়ে বক্তৃতা করিও না। তোমার বক্তৃতা যদি কেউ গোমরাই হয় তুমি যাবে জাহান্নামে প্রথম। আমরা রসুলকে বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপরে নেই না, আমরা সাহাবা ইকরামকে বাড়াইয়া রসুলের উপরে নেই না, ওলি আল্লাহ থেকে বাড়াইয়া সাহাবার উপরে নেই না। যার যার সেন্টেন্স যেখানে আমরা সেখানে রেখি ওয়াজ করি, ঠিক না বেরি বলেন না? আমার রসুলকে হুইস্টা মোহাম্মদ, দিস ইজ ফর দ্য ইউ এন্ড লাইফ ইউ ক্যান ডাস। নবীকে আগে বুঝতে হবে। নবী মানুষ কি, কোন মানুষ, কেমন মানুষ, কেমন ছিলেন, এটা আমাদেরকে আকীদা আনতে হবে আগে। তারপরে কবরে 3 নম্বরের সওয়াল আপনি দেওয়া লাগবে না। যদি রসুলের মতে মত হন, রসুলের আকীদায় আকীদাবান হন, 3 নম্বর প্রশ্নের জবাব রসুল দিবে। খবরদার ফেরেশতা, ডোন্ট ডিস্টার্ব, ডিস্টার্ব করিও না। আমি সাক্ষী দিলাম এটা আমার উম্মত। এই কথার পরেই আপনার কবর হয়ে যাবে রিয়াজুল জান্নাহ, আপনার কবর হয়ে যাবে জান্নাতের বাগিচা। ইমাম বাইহাকি তার বাইহাক শরীফের ভিতরে ফরমান বাবুল মাইয়াতিল অধ্যায়, তিনি বলেন বিল ঈমান আল মুমিনি বাইনাকুম রাবাতাল কবরে শরীফা। কোন ঈমানদার ব্যক্তি যদি কবরে শুয়ে যায় আর রাসূলুল্লাহ যদি ওই উম্মতটার শানে সাক্ষী দিয়ে দেয়, তখন তাকে ইসনাইনি সামানাতা রবা, তাকে দুটা জিনিস দান করা হয়। একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর নাম মার্খা একটা বিছনা চাদর, আর রাসূলুল্লাহর চিল মারা, রাসূলুল্লাহর নামের চিল মারা একটা বালুস। দুটা জিনিস দিবেন আর আল্লাহ বলবেন ঘুমাও। আর ওই ইমানদার ঘুমায়া কোটি 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 বিলিয়ন কোটি বছর ইসরাফিল ছিন্না দেওয়ার পরে মুমিনটা উঠি বলবে কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা, আলেম ওলামার কথা মিথ্যা। আল্লাহ কইবে কেন কেন কি হয়েছে? আলেমেরা কইছে কোটি কোটি বছর থাকতে হবে কবরে, মোল্লাম দে সকালে তুল্লু যে বিকালে, মারা গেলাম সকালে তুল্লু বিকালে। আলেম মিথ্যা। আল্লাহ ডাক দিয়ে বলবেন না, আলেম সত্য, কোরআন সত্য, নবী সত্য, ওয়াজ সত্য, তোমার বুঝের অভাব। কেন আল্লাহ? তোমাকে যে বালুসটা দিয়েছে এটা, এই বালুসটার উপরে একটা চিল দেওয়া আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে বিছনা মোবারক তুমি শুয়েছ এটার 4 কোণা 4টি নামে চিল করা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বিছানা পিঠ লাগলে আর বালুসটার উপরে মাথা লাগলে কোটি কোটি বিলিয়ন কোটি বছর পার হয়ে যাওয়ার পরেও নতুন করে নুফখা ফিস-সূর যখনই ছিঙ্গা পুটকার মারবে তার কাছে মনে হবে মাত্র একদিন কবরে ছিলাম, মাত্র একদিন কবরে ছিলাম। এটা হলো মুমিনের কোয়ালিটি। আর মুমিন ব্যক্তি আলেম হবে তা সত্য নয়, মুমিন একজন হাফেজ হবে সত্য নয়, মুমিন একজন চৌধুরী হবে সত্য নয়, ডাক্তার হবে, ইউনিভার্সিটি লেকচারার হবে, এনটিলিআই হবে, তাম বিশ্বজগতের বড় জ্ঞানী হবে তা নয়, একজন রিকশাওয়ালাও হইতে পারে। ঠিক না বেটি বলেন না? আকীদাকে মানিয়া আমল করলেই আল্লাহ কয় তোমার নাম মুসলমান থেকে হয়ে যাবে মুমিন। আর মুমিনের জন্য লা তাখাফ ওয়ালা তাহজান ফিল কবরে, কোনো ভয় কোনো চিন্তা কবরে তোমার জন্য থাকবে না। আল্লাহর নবী যখনই আপনার পক্ষে সাক্ষী দিবেন, শেষ প্রশ্নের জবাব যখনই আল্লাহ রসুল বলবেন না ফেরেশতা জিগাইও না আমি বলতেছি,
ফেরেশতারা জবাব করবেন, ইয়া রাসূলুল্লাহি কানাল ইলমে ফিকহি বাইনাকুম, কি করিয়া আপনারা বুঝলেন যে আপনার উম্মত? নবীজির বাম হাত মোবারকটা উপরের দিকে তুলে বলবেন, দেখো তার জীবনের দুরূদ। আমার রাসূলুল্লাহর হাত মোবারকের দুরূদ। কোথায় বসে, কোন জায়গা বসে, সাগরে, নগরে, প্লেনে, উপরে, নিচে, পাহাড়ে, গড়ে, অন্ধকারে, যেখানে মহাব্বতের দুরূদটা পড়ছেন, জিলাপির জন্য নয়, সিন্নির জন্য নয়, রসুলের প্রেম পাঠাবার জন্য, রসুলের প্রেমটা উথাল করার জন্য, রসুলকে দেখার জন্য পাগল হয়ে গেল। সেই দুরূদ রসুল দেখাবেন আর বলবেন, এই রসুল, আমি রসুল সাক্ষী দিলাম, দুরূদ আমার, উম্মত আমার, সালাম আমার, উম্মত আমার, ডিস্টার্ব করিও না, আমি সাক্ষী দিলাম। আল্লাহকে খবরদার ফেরেশতা, ওয়াসকুতের জালাকা বাইনান নাস, তোমাদের জবান বন্ধ করো, আমার নবীর কথার উপরে পৃথিবীর কোনো কথা হইতে পারে না। বন্ধুরা আমার, আজকেই পৃথিবীর বুকে রসুলকে খাটাখাটি করা, কোরআনে রসুলের খুদাই করা দিয়েছেন আল্লাহ। হাসরের মাঠের অবস্থা বর্ণনা করেছেন কোরআনে আল্লাহ। রসুল সুপারিশ করবেন, বর্ণনা করেছেন আল্লাহ। রসুল যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ উম্মত দিতেই থাকবেন আল্লাহ। সব নবী কাফের, বেঈমান, মুনাফিক, মুসলমান, ওলি, গাউস, কুতুব, অর্ধেক মুসলমান, অর্ধেক খ্রিস্টান, কে পুরাপুরি মুসলমান, অর্ধেক মুসলমান, কিছু খ্রিস্টান, এরা সহ কিয়ামতের ময়দানে আবু জাহাল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত যত ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে একটা কিয়াম হবে। আস্তে বলেন সুবহানাল্লাহ। এখন বাংলাদেশে কিয়াম করলে এটাকে বলা হয় বেদাত। এটাকে বলা হয় কি না, এটা ইবাদত। নট ইম্পসিবল টক ইউ, তোমার বাক্যটা ভুল, বাক্য ভুল। বাংলাদেশের যেটা করা হয় এটা ইবাদত। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, নবীদের জিকির ইবাদত, নবীদের স্মরণ ইবাদত। ওয়া যিকরুস সালিহিনা কাফারা, আল্লাহর ওলিদের আলোচনা করলে গুনাহের কাফারা। অলির মতো অলি হইতে হবে, বন্ড অলি নয়, মহিলা মার্কা অলি নয়, মহিলার সঙ্গে ডাইরেক্ট পর্দা ছাড়া চলাফেরা, সেই অলি নয়, শয়তান। কোরআনের আইন মানা লাগবে, কোরআনের আইন মানা ফরজ, পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। ঠিক না বেটি বলে? ঠিক প্রত্যেকটা জিনিসের টাইম আছে, পর্দার কোনো টাইম টেবিল নাই, অলওয়েজ দ্য টাইম। প্রত্যেকটা সময়ের জন্য পরপুরুষ থেকে পরনারী হেফাজত করতে হবে, ইজ্জত চোখ। ঠিক না বেটি বলেন? কিন্তু এই ধরনের অলিদের নিয়ে বাংলাদেশের পাশাপাশি চলতেছে। কোনো কোনো দরবারে কিছু কিছু মহিলা মার্কা অলিও আছে। এনার নাম হলো ফিরাম্মা। ফিরাম্মা, ফিরাম্মার লগে ফিরাম্মা চেয়ারে বসা, আর যত মুরিদ ভক্তরা আছে আম্মার পাও টিপানি থেকে শুরু করে শরীর টিপানি দোয়ার জন্য। আম্মার কাছে লাগে আরাম, আম্মার কাছে লাগে আরাম। যতক্ষণ পর্যন্ত এই আম্মার এই যে ছুবুরি তুমি দেখলা, অতক্ষণ প্রতি সেকেন্ডে তোমার আমল নামায় জেনা লাগা হয়ে গেছে। জেনা জেনা। বাংলাদেশ অলি আল্লাহর দেশ, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু এখন থেকে 850 বছর আগে, 700 বছর আগে দেশে যারা ইসলাম দিয়েছেন তারা এই তরিকা ইসলাম দেন নাই। তারা ইসলাম দিয়েছেন দুইটা তরিকায়, শরিয়ত আর তরিকত। প্রথম শরিয়ত, কোরআন মানলেন, তারপরে তারা মার প্রতি নূর দিয়া চক্ষু জ্বালাই দিলেন। ঠিক না বেরি বলেন না? ইমাম মুহাম্মদ রিবাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন খাঁটি মুমিন বান্দা
কোন জায়গার ভিতরে যদি যায় নামাজ পড়ে বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, কোন খাঁটি মুমিন বান্দা যদি কোন জমিনের উপরে কোন জায়গায় নামাজের মুসল্লাতে বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছেন, যেই জায়গায়, সেই জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গা থেকে যে কোনো একটি আল্লাহর বিধানের নূর সেখানে তৈরি হয়ে যাবে। মুমিন বান্দাদের কদমের ক্ষমতা কত বেশি, কত পাওয়ারফুল তা আমরা জানি না, আমরা বুঝি না। আমরা মুরিদ হই, নামাজ পড়ি না। আমরা মুরিদ হই, দাড়ি কাটি। আর কিছু বাংলাদেশে পীর আছে একদম ক্রিম শেপ, সেও মুজাদ্দিদে জামান কুতুবুল আলম, তাকেও বলা হয় পীর বাবাজি। নাই মুসলমানে কোনো সুরত। এই লোকটা যদি সিলেটের কোনো অঞ্চলে অজাগা অচেনা অজাগায় মারা যায়, তাকে মুসলমান বলে চিহ্নিত করা কোনো ডিজিট না থাকে, শরীয়ত তাকে বলা হয়েছে তার কাপড় খুলিয়া লজ্জাস্থান দেখো, খতনাকরণ আছে কিনা, খতনাকরণ থাকলে না হবে মুসলমান। আর মুসলমানের সুরত দেখার পরে অটোমেটিক মানুষ বুঝে যাবে ইনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জোরে, ইনি আল্লাহর ওলি। সাগরের উপর দিয়ে একজন মানুষ হাঁটিয়া যায়, হাঁটিয়া আসে। সাগরের উপর দিয়ে, পানির উপর দিয়ে হাঁটিয়া যায়, হাঁটিয়া আসে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে এই লোকটা সবসময় পানির উপর দিয়ে হাঁটিয়া যায়, হাঁটিয়া আসে। উনি একদিন সামনে গিয়ে বললেন, দাঁড়ান হুজুর, আপনি যে এই নদীটা পার হন হাঁটিয়া হাঁটিয়া, এটি কি কোনো দোয়া পড়েন নাকি? দোয়া তো আমি জানি না, সাগর না জমিন এটা আমার দেখার বিষয় নয়। আমার বিষয় হলো গন্তব্যস্থানে চলে যাওয়া। আমি গন্তব্যস্থানে পৌঁছার জন্য আসি, যখন পাওটা দিই আর এই পানি হয়ে যায় জমিন। আর জমিনটা লম্বা হয়ে হয় না, জমিনটা হয় সংকুচ, ছোট। আমি স্প্রিন্টের ভিতরে পার হয়ে চলে আসি। সুবহানাল্লাহ। রোমানিয়া থেকে 700 আলেম বাচ্চা হারুন রশিদ দরবারে এসেছেন মুসলমানের লোকে বাহাস করবে, মুসলমানের সঙ্গে বাহাস করবে একটা শব্দে। কোনটা? তোমাদের রসুল বড় না আমাদের ধর্ম বড়, এটা নিয়ে। বাচ্চা হারুন রশিদ চাইলেন যে 700 আলেমের লোকে বাহাস করতে হলে শক্ত আলেম ছাড়া সম্ভবপর নয়। তৎকালীন আমলের ইসলাম দৃষ্টিতে মাযহাবের 4 জন ইমামের একজন ছিলেন, তিনি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফিকে তিনি টুকুন দিয়ে জানালেন, আপনি একটু আসুন, এখানে ফতুয়া হবে, মাসলা হবে, বাহাস হবে। রোমান থেকে 700 আলেম এসেছে, ওদের লোকে গাঁটি গুট্টিতে অনেক কিতাব নিয়ে আসছে। ইমাম শাফি কয়, ঠিক আছে আমি আসতেছি, তবে স্টেজ এমন জায়গা করবেন, আমি যেখানে বলবো সেখানে স্টেজ করতে হবে। কোন জায়গায়? দাজালা নদীর সামনে স্টেজ করবেন, নদীর সামনে। বিশাল স্টেজ করলেন, আর 700 আলেম কিতাবপত্র নিয়ে বসা। ইমাম শাফি তশরিফ এনেছেন। ইমাম শাফি স্টেজে না গিয়ে দাজালা নদীর উপরে পাও রাখিয়ে হাঁটতে 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 নদীর মধ্যখানে গিয়ে নামাজের মুসল্লা বিছিয়েছেন। নবীজি নামাজের মুসল্লা বিছিয়ে কয়, আসুন, যারা বাহাস করতে রোমান থেকে এসেছেন, আমি যেভাবে এসেছি ঠিক এইভাবে আপনারা আসুন, বাহাস এখানে হবে। সম্ভব? কি বলেন ভাই, সম্ভব? আল্লাহু আকবার। রোমানিয়ার আলেম, যার পরবর্তী নাম হলো নুরুল উদা বাইনা, সুবহানাল্লাহ জোরে, তিনি বললেন, হে জগতের শ্রেষ্ঠ ইমাম শাফি, বাহাস আর করব না, বাহাস বন্ধ। আমরা স্বীকার করলাম নবীর উম্মতের যদি এই হাল হয়, নবীর অবস্থা কত উঁচে। তোমার এই কেরামত দেখে আমরা 750 মানুষ ইসলাম গ্রহণ করলাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি এখান থেকে হাতটা বাড়াইয়া দিব,
আমার হাত বাতেনি হাতটা তোমাদের সামনে যাবে আর তোমরা সকলেই এ হাতে বয়াত গ্রহণ করবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার ইস্তেকামতের আকীদায়, আমলে, নেকে, নূরে, তাজাল্লিতে, পাওয়ারে, কাশফিয়াতে, বেলাদাতে, লাহামে, আসপিয়াতে, বুজুর্গিতে, মারকিয়াতে, মুসাল্লাতে, মুসাওয়িয়াতে আল্লাহর সঙ্গে এমন দিদার করে ফেলেছেন যে এই বান্দা যা কয় আল্লাহ তা দিতে বাধ্য হয়ে যায়। আমার নবীজির সামনে দুজন সাহাবী এশারার নামাজ পড়লেন। কিতাবুল ঈমান বুখারী, সুবহানাল্লাহ জোরে। কিতাবুল ইলমে, কিতাবুল ঈমান, দুই জায়গা দুটাই। কিতাবুল ইলম আবু দাউদ শরীফ, কিতাবুল ফিকহিল ঈমান ওয়াল বাইনাল ইলমে বুখারী, সুবহানাল্লাহ জোরে। সেখানে মুকদ্দার করে দুজন সাহাবী রাসূলের সামনে নামাজ পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরাবা ইবনে মাকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের বাড়ি দুই পাহাড় দিয়ে 16 কিলোমিটার দূরে। আকাশ মদিনার মেঘাচ্ছন্ন, আকাশে মেঘ। নবীজি দুজনকে এশার নামাজের পরে বললেন, তোমরা দুইজন আমার সঙ্গে মুসাফা করে যাবে। কি করে যাবে? মুসাফা কি জিনিস? এক হাতে হাত মেলানো হয়ে ফ্রেন্ডশিপ। মুসাফা হবে দুই হাতে মিলিয়ে দোয়া করার নাম মুসাফা। এক মুসলমানকে প্রথম দিবেন সালাম, তারপরে হাত বাড়িয়ে মুসাফা করলে আল্লাহ পাক 70টা গুনাহ মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনি যার হাতটা ধরে রাখবেন, যদি আপনি তার থেকে ভালো হন, আপনার থেকে ফায়েজ তার ভিতরে পৌঁছে যাবে। আপনি যদি খারাপ হন, ওই লোক যদি ভালো হয়, তার থেকে ফয়েজ পৌঁছিয়ে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, দুররুল মুখতার কিতাবের খণ্ডায় বাবুল মুজিজা অধ্যয়ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি কান্নামা রাসূলি। কেউ যদি হক্কানি আলেম, হক্কানি বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির মুখে হাতে মুসাফা করে, সেই জন্য আমি রাসূলের সঙ্গে মুসাফা করব। এখন তো আমরা আলেমই চিনি না। আমরা আলেম চিনি কারে? যে চিল্লাইতে পারে, মাদ্রাসা পড়ায়, টাইটেল পাস করে, তাফসির উপাধি নেয়, মুফতি উপাধি নেয়, মুহাদ্দিস উপাধি নেয়, আমরা তাদেরকে বলি আলেম। তাদের কি বলি? কথা বলেন সবাই। আলেম না, রাসূল বলেছেন যিনি ইলম অনুপাতে আমল করে সেই হবে আলেম। ইলম অনুপাতে যিনি আমল করে সে হবে আলেম। জোরে বলেন, সে হবে আলেম। আলেম লিখতে আলেম, আইন লাম মিম, আলেম। আর এই শব্দটাকে আবার রিপেয়ারিং করে লিখতে আমল, আইন মিম লাম, আমল। ঠিক না বেটি বলেন না? তাহলে আলেম আর আমলের দুটোই সমন্বয় যিনি অধিকারী তিনি হবেন জাহিরি আলেম, বাতিনি আলেম। আল্লাহ নবী বললেন, তোমরা দুইজন, সাহাবায়ে কেরাম ছিলেন 1700, মসজিদে নববীতে জামাতে লোক ছিলেন 1700। রাসূল দুজনের নাম উল্লেখ করেছেন, তোমরা দুইজন আমার সঙ্গে মুসাফা করে যাবে। মুসাফা করে তারা দুইজন, সব সাহাবী বিদায় হওয়ার পরে রাসূলের হাত মোবারকে হাত লাগিয়ে মুসাফা করেছেন। দুজনে মুসাফা করে মুখের উপরে এইভাবে মুছিয়ে দিয়েছেন। আমরা তো রাসূলকে জানি না, বুঝি না, বিদায় অবল সবল কিছু কথাবার্তা বলি, পিছন থেকে টাকা আসে এই জন্য, বাইর থেকে ডলার আসে এই জন্যে। ঠিক না? না, আমরা ডলার মানি না, আমরা কিতাব মানি। নবীজির জীবদ্দশার ভিতরে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত না কোনো স্ত্রী করে থু ফেলতে পারছেন, না মসজিদে নববীতে, না যুদ্ধের ময়দানে, না রাস্তার উপরে। আল্লাহ রাসূল সেফ মুবারক জমিনে পড়তে সাহাবায়ে কেরাম দেন নাই। কে কার
আসার আগে উট বলের মতো রাসূলুল্লাহর সেফ মোবারক ধরবেন, পাগল হয়ে যেত। আর সাথে সাথে এইভাবে তারা মালিশ করে মুখে পিঠে বুকে লাগিয়ে দিতেন। আল্লাহ নবীর সেফ মোবারক, যে সেফ মোবারকে কাটা জিনিসটা অপারেশন হয়ে যায়। আল্লাহ নবী ওদেরকে বললেন, যাও, যেই জায়গা থেকে তোমরা আমার হাত মুবারকটা ছুঁয়ে আবার তোমাদের গা শরীরে লাগাইছো, আমার নবীর হাত তোমাদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ জোরে। দুই সাহাবী মধ্যখান দিয়ে রওনা করলেন। হঠাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গে যে মুসাফা করেছেন সেই দুনো হাত থেকে 10টা বাতি আলো বের হওয়া শুরু করলেন। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবীজির হাত মুবারক ছুঁইলেন। সাহাবায়ে কেরামকে রাসূল বিদায় দিলেন। জাস্ট টাইম ইদার সাসড ইজ কমপ্লেন, যেখানে দরকার বাতির সেখানে হাত থেকে বাতি বের হয়ে গেল। ওদের ঘর পর্যন্ত দুখুলুল বায়ুতে সাহাবী ইসনাইনা রাকামা হাদা, দুজন সাহাবী দুই করে যাওয়ার পরে হাতের বাতি নিভিয়ে গেছেন। পরের দিন সাহাবায়ে কেরাম জোহরের সামনে গেলেন। রাসূলুল্লাহর দরবারে এই কথা বলবেন, নবীজি তো জানেন। সুবহানাল্লাহ জোরে। আমার রাসূল কয়, তোমরা কেন আমার পাশে ঘুরতেছো? আমি জানি, আমি জানি। এখন তো একদল লোকে বলে রাসূল জানে না। একদল লোকে কি বলে? রাসূল জানে না, তোমার ব্যাপারে জানে না। তুমি যে বেলে ওই বেলে তোমারা জানে না। ঠিক না বলে বলেন না? এখনো অদ্যাবধি পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর মাকবুল এখনো বান্দা জমিনে আছে যারা মুরাকাবার জন্য, মুশাহিদার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দুরুদের মুরাকাবা বসে যায়। আর রাসূলুল্লাহ রওজার পর্দা সরিয়ে দেওয়া হয়। উম্মত বাংলাদেশ থেকে, পৃথিবীর ওয়ার্ল্ড থেকে, যে কোনো কান্ট্রি থেকে আল্লাহ রাসূলকে দেখে দেখে দুরূদ শরীফ তেলাওয়াত করে। এই আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। এই আকীদার থেকে দূরে যাওয়া যাবে না। রাসূল একদম নিকটে, রাসূল একদম মুমিনের জান, মুমিনের কলব উপর রাসূলের স্থান। দুইজন সাহাবী রাসূলের সামনে ঘুরে আর রাসূল বললেন, সাহাবীরে কিছু বলা লাগবে না, আনা আলাম, আমি জানি, আনা আলাম, আমি জানি, খাদিয়ারহু, আমি দেখেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি দেখেছিও, জানিও। তোমাদের হাত থেকে আলো বের হয়েছে। মুসা আলাইহিস সালাম বগলের তলে হাত দিয়া, বগলের তল থেকে যখন হাতটা বের করতেন তখন মুসার পাছাঙ্গুলো বের হতো আলো। কিন্তু সত্য একটা ছিল, মুসা বগলের তলে হাত দেওয়া লাগতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শুধু আমার সঙ্গে মুসাফা করে চলে গেলেই তোমার শরীরটা হবে নূর, তুমি হয়ে যাওয়া বাতি। আমার সঙ্গে কেউ বাংলাদেশ থেকে যদি কেউ দুরুদ, মিলাদ, কিয়াম, মুহাব্বত, আমার ইত্তেবা, আমার সুন্নাহ, কোরআন মাহফিকে যাপন করিয়া কেউ যদি আমার জীবনে একবার দেখে নেয়, একবার দেখার পরে তার প্রথম নম্বরে 10 লতিফা জারি হয়ে যাবে। 10টা লতিফা জিকির করবে, তে শুনতে পাবে। সুবহানাল্লাহ জোরে। তার কলবটা আল্লাহ আল্লাহ জিকির করবে, তার রুহ জিকির করবে, সেল্লতিবা জিকির করবে, আখফালতিবা জিকির করবে, খফিলতিবা জিকির করবে, নফলতিবা জিকির করবে। মানুষ আপ, আতশ, খাক, বাত, 4টা জিনিস দিয়ে মানুষ তৈরি। 4টা জিনিসের থেকে জিকির শোনা যাবে। রাসূলকে মাররা ওয়াহিদান নজরুল ঈমানানা বাইনাকুম রাসূলি, ইমানের সঙ্গে যদি রাসূলকে কেউ দেখে তার জন্য জাহান্নামের আগুন হয়ে যায় হারাম। বন্ধুরা, আমার কিচ্ছু বুঝি না, কোনো মৌলবীর ওয়াজ আমি বুঝি না। আমি বুঝি কোরআন আর হাদিস। হাদিসে কোনটা, কোরআনে কোনটা, এটাই মানছেন সাহাবায়ে কেরাম।
এটাই মানছেন তাবেঈন, এটাই মানছেন তাবে তাবেঈন, এটাই মানছেন মুতাকাদ্দিমিন, এটাই মানছেন মুতাআখিরিন, এটাই মানছেন চার মুজাবির ইমাম মুস্তাহিদিন। সুবহানাল্লাহ জোরে। এরপরে বাংলাদেশ সহ ভারতবর্ষ সহ পাকিস্তান, যত গুজরাট, এলিয়ান, যত আমরুট, যত সোমালিয়া, আলজেরিয়া, আফগান, যতখানি আল্লাহর অলিদের আগমন ঢুকেছে সবখানে রসুলকে দেখে দেখে তারা ইসলাম প্রচার করে দিয়েছেন। ঠিক না বেরি বলুন? রসুল্লাহ বলেন, আমার হাত মোবারকের সঙ্গে যদি একবার কেউ মুসাফা করেছে সেই লোকটাকে আল্লাহ কোচ্চিন কালেও জাহান্নামে দিবেন না। সত্য একটাই, ঈমানানা বাইনা রাসূলি, ইমানের সঙ্গে হাত লাগাইতে হবে। আবু জেহেল তো রসুলকে বারবার দেখছে, আবু লাহাব বারবার দেখছে, উতবা সাহেবা বারবার দেখছে। ইমান নাই, এজন্য এদের কপালে জান্নাতও নাই। আরে ইমানওয়ালা একজন দুর্বল সাহাবী, নাম আব্দুল্লাহ ইবনে ওকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিবাহ করেছেন। নতুন বিবাহের বয়স 1 মাস। মদিনা প্রত্যাত্মিক খরব ঠান্ডা, রাসূলুল্লাহ ঠান্ডা পানি দিয়ে উজু করবে, কষ্ট হবে। সাহাবী আদর করে স্ত্রীকে বলল, মা কুলু মাইল হার ওজাহা ইয়া জাওয়াজি, ও আমার স্ত্রী পানিগুলারে গরম করে দাও, আমি নবীর জন্য এটা উপহার নেব। এক কলিয়াস পানি গরম করলেন, টকবকে গরম করে চামড়ার পাতিলে ঢাললেন, আর ওই চামড়ার পাতিলটা মাথার উপরে নিয়ে পাহাড় থেকে নামতেই পা পিছলাইয়া ওই বালতিটা ফুট হইয়া ওনার কল্লা ঢুকে গেছেন গরম পানির ভিতরে। কল্লা থেকে বুক পর্যন্ত সবগুলো ঘষে, একটা চুরো নাই, চোখের ভুমরও নাই, নাক নাসিকা মুখ সব সমান হয়ে গেছে। স্ত্রী দেখলেন তিনি মৌত হয়ে গেছে। উনি গায়ে হাত দিয়ে দেখলেন যে লসড নাই, নাক দিয়ে যে মিশা যাবে নাকও নাই, চুলও নাই, বোমরও নাই, চোখও নাই, কিছুই নাই। পাগল হারার স্ত্রী দৌড়তেছেন মদিনা, দৌড়াইতেছেন মদিনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার করে খাচ্ছেন রুটিতে কেবল বকরির দুধের ভিতরে ভিজাইয়া রসুল মুখে আনবে। আর ওই মহিলার ডাক, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন উকাইস আল মাইয়িত, আপনার সাহাবী আব্দুল্লাহ বিন উকাইস মারা গিয়েছে। রাসূল 3 মাইল দূর থেকে শুনছেন। আল্লাহর নবী উম্মে সালমা রাওয়ায়াত করেন, আনা তারিয়াহু রাআ, আমি দেখলাম রাসূলুল্লাহ খবুজটা রেখে দিলেন, দুধ পান করলেন না, খবুজটাও রেখে দিয়ে নবী দাঁড়িয়ে গেলেন, পায়ের ভিতরে কোনো স্যান্ডেল নাই। আল্লাহর নবী দৌড়তেছেন, সালমাকে আমি পিছিয়ে তাকাইয়ে দেখলাম রাসূল এত দূরে দৌড়াচ্ছেন। প্রতিমধ্যে স্ত্রীকে বলেন, আল্লাহ নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহি হাজা মান কালাম আল্লাহ কুলানা, আমি কি হয়েছে তোমার? আমি স্বামী মারা গিয়েছে। রাসূল কয়, আমি আগে দেখব। কাহিনী শুনলেন যে হুজুর আপনার জন্য গরম পানি করে দিয়েছিলাম, এই গরম পানি করে নিয়ে যাওয়ার সময় ওনার অ্যাক্সিডেন্টে এইভাবে হয়ে গেছে, উনি মারা গিয়েছে। রাসূল, বিবাহের বয়স মাত্র 1 মাস, আমার বিয়ে করবে আর কে? আল্লাহ রাসূল রহমতের নবী ওই জায়গা গিয়া দেখলেন নাক নাই, কান নাই, মাথার চুল নাই, সব সমান, বুক পর্যন্ত চামড়াগুলা ঘষিয়া নাভির উপরে পড়ে গেছেন। নবীজি ব্যথা পেয়েছেন। নবীর সামনে বসে লাশটা সামনে রেখে মাররা ওয়াহিদাল ওয়ুজুহুল মুবারাক, আল্লাহ নবীর চেহারা মুবারকটা উপরের দিকে কেবল তুললেন। আল্লাহ রাসূল কি তোলেন, কি চান? আপনি ডাক্তারের ডাক্তার, অপারেশন থিয়েটার করে দেন। আমি আল্লাহ তাকে মারি নাই, জান রেখে দিয়েছি।
কেমন? আসুন, ইমাম বরণ্য, সারা ওয়ার্ল্ডের বরণ্য ইমাম, যিনি কিতাবুশ শিফা শরীফ লিখেছেন, আল্লামা কাজী আয়াত রহমতুল্লাহ আলাইহি। কিতাবুশ শিফা দ্বিতীয় খণ্ডে, আরবিতে আরবি, বাংলা নাই। কিতাবুশ শিফা দ্বিতীয় খণ্ডে তিনি লেখেন, আমার রাসূলকে আল্লাহ কয়, আল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা ওয়াস সামাআ ওয়াল আরদা ওয়াল জিবালা ওয়াল হাজারা ওয়াস শাজারা ওয়াল বাহরা মাতঈনান নাবিয়্যা। নবী চন্দ্র সূর্য আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গাছ পাঁচালি পাহাড় পর্বত হাজারুন সাজারুন বাহারুন নদীর সাগর ঢেউ উপরে নিচে মণি মুক্তা সর্ব কিছু আপনার এখতিয়ারে আপনার কদমে লাগাই দিয়েছি। আপনি যা হুকুম করবেন তাই হয়ে যাবে। সেই হাদিসের আলোকে রাসূলুল্লাহর কোনো অঙ্গকে শুধু অঙ্গ করলে হবে না, শরীফ, হাত মুবারক, রসুলের হাত মুবারক, পায়খানা শরীফ, প্রস্রাব শরীফ, চুল মুবারক, দাড়ি মুবারক, নবীর কোন জিনিসকে খাটা করার কোনো শেপ নাই। ঠিক না বেরি বলেন না? আল্লাহর নবী হাত মুবারক মাথার উপরে যখন রাখলেন, আর তিনি মুখের উপর থেকে যখন হাতটা নামায়া নামায়া নাভি পর্যন্ত আনলেন, আব্দুল্লাহ বিন ওকাস উঠে বসে কয়, লাব্বাইক সাদিকা ইয়া রাসূলুল্লাহ। কি রাসূল, কি নবী, আল্লাহু আকবার। সে নবী কি বলে আমাদের মতো মানুষ। উতবা ইবনে ফারাকাত 4টা বিয়ে করলেন। বিয়ে করার পরে 7 জন স্ত্রী স্বামীর পাগল করার জন্য বিভিন্ন খুশবু শরীরে লাগায়। কিন্তু আব্দুল্লাহ উতবা ইবনে ফারাকাত যখন ঘরে ঢুকে সকলে গ্র্যান্ড ব্যান্ড হয়ে যায়। ওনার শরীর থেকে ঘামের গ্রানটা যেটা বাইর হয়, সকল স্ত্রীর সুগ্রাণ বন্ধ হয়ে যায়। উম্মে সালমা বললেন, আব্দুল্লাহ বিন ফারাকাত, একটা কথা জানতে চাই গো, কোনটা? আপনাকে পাগল করার জন্য খুশবু ব্যবহার করা সুন্নত, কিন্তু আপনাকে আমরা 4 জনে পাগল করতে চাই, এত সুন্দর সুন্দর খুশবু লাগাই। আপনি যখন ঘরে ঢুকেন আমাদের খুশবুগুলো যায় কই? আপনার শরীরে খুশবু আমরা পাই। আব্দুল্লাহ ইবনে ফারাকাত কয়, স্ত্রী আমার শোনো, ছোট্টবেলা আমার পেটের ভিতরে ফোঁড়া, এমন বিষাক্ত কাটি ফোড়া উঠলো, আমার গোস্তগুলা পচে গেল, হাড্ডি পচা শুরু হয়ে গেল, হাড্ডির থেকে মগজ বাইর হওয়া শুরু হয়ে গেল। আমার মা আল্লাহর নবীর দরবারে আমারে নিয়ে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে পোড়াগুলা ভালো হয় না, এই ছেলেটা মারা গেলে আমার আর কেউ নাই। নবীজির সামনে যখন কান্না শুরু করলেন, রহমতের নবী, দয়াল নবী, তার মারে বললেন, উখরুজু কামিসি, তোমার ছেলে কুর্তাটা উঠাও, জামা উঠাও, উখরুজু, তোলাও তোলাও, উঠাও। যখনই উঠালেন, রাসূলুল্লাহ সেব মুবারক নিয়ে 7টা গর্তের ভিতরে 4 বার লাগাইয়ে দিয়ে বললেন, যাও। উতবা ইবনে ফারাকাত বললেন, স্ত্রী গো, আজকে 80 বছর হয়ে গেল, ওই দিন থেকে আমার শরীর থেকে যে খুশবু বের হয়, এই খুশবু যখন যেখান দিয়ে চলি গাছপালা পর্যন্ত আমাকে সালাম করতে বাধ্য হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবী শত্রুরা হুশিয়ার সাবধান। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সেব মুবারক গ্রান হয়ে গেল শরীর। নবীজির সেব মুবারকটা হয় মিশকে আম্বার, মিগরি গ্রান থেকে অধিক সুবাস।
রাসূলুল্লাহর গাম মোবারক গুলা জমিনে পড়লে হয়ে যেত মুক্তা, বালুতে পড়লে হয়ে যেত মুক্তা। আল্লাহ রসুলের গাম মোবারক। আর আমরা গামাইলে বগলের তলে দুর্বাস। গামের জন্য গেঞ্জি খুললে গড়ে থাকা যায় না, ঠিক না বেরি বলেন না? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা বর্ণনা করেন মিশকাতের দ্বিতীয় খণ্ডে পৃষ্ঠা নম্বর 56, হাদিস সংখ্যা 201। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال في جنبه رسول النبوة, এক কম্বলে দুইজন আমরা ঘুমাইতাম, নবী আর আমি। একই কম্বলের তলে ঘুমাইতাম। একটা নয়, 2-3 রাত, রাতটা নয়, 4 দিন নয়, 5 দিন নয়, বছরকে বছর ঘুমাইতাম। কিন্তু আল্লাহর নবীর শরীর মুবারক থেকে আমি আয়েশা জীবনের জন্য কোনো দিন এক চুল পরিমাণ গন্ধ পাই নাই। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি রাজুলুম মান কান হাক্কা ক্বালা কাউলিহি, পৃথিবীর মানুষ গামাইলে দুর্গন্ধ হয়, গামাইলে দুর্গন্ধ হয়। নবীজি আপনার শরীরে কোনো দুর্গন্ধ নাই। নবীজি বললেন, মা আকানা কাইনাকুমুন নূরুল্লাহ, আমার ভিতরে আল্লাহ নূর দিয়েছেন। আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে নূর দিয়েছেন আল্লাহ। নূরে গন্ধ হতে পারে না, সেখান থেকে আসবে খুশবু। আর এই নূরের সঙ্গে যারা যোগাযোগ করবে তারা হবে ওলি। ও রসুলকে ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, ইমাম গাজ্জালি, ইমাম শরফুদ্দীন কাবি, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে কাসির, ইমাম সাফাউদ্দিন ইবাল, ইমাম মাইয়ুব, ইমাম আইয়ুব, ইমাম সাবিত, ইমাম কাসেম, ইমাম ইবারতি, ইমাম মালিকি, ইমাম শামবেলি, ইমাম তাইয়িবি, সকল ইমামের একমত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারফত অবস্থায় একবার না দেখলে সে কঠিন কালো কাউকে মুরিদ বানাইতে পারবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুফতি নাসরউদ্দিন ফানি সাহেব, নারে তাকবীর। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া আয়েশা, আপনি আজকে গোসল করবেন না? মা শাররাফতু, আজকে গোসল বন্ধ। আল্লাহ নবীর হাত মোবারক, ডান হাতের তালুয়া মোবারকটা আয়েশার মাথার উপরে ঘষে দিলেন। আয়েশাকে বললেন, আয়েশা, এই লাইনে আমার আরো 8 জন স্ত্রী রয়েছে, প্রত্যেকের ঘরে আপনি গিয়ে দেখা করে আসেন। মাথার উপরে কি ডলছেন? জোরে বলেন বাবা। হাত মুবারক বলেন, খবরদার। শুধু হাত বললে আমাদের হক আদায় হবে না। মুবারক, নবীর হাত মুবারক। আল্লাহর পৃথিবীতে চেষ্টা কুলের মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন অঙ্গকে শুধু অঙ্গ বলা যাবে না। শরীফ, মুবারক, তাইয়্যিবা, মুতাহহারাতান তাইয়্যিবা, পবিত্র। একটা জিনিস নয়, বহু জিনিসে পবিত্র। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহকে প্রেম বানাও। রাসূলের একটা টুপি মুবারক উম্মত যদি সুন্নত মনে করে মাথায় দেয়, কিয়ামতের সূর্যের তাপ উম্মতের মাথায় লাগবে না। যদি এটা সুন্নত মনে করে টুপি দেয়, নবীর সুন্নত মনে করে মায়া করে দাড়িগুলা রাখে, আর ফেরেশতারা যখন ওনাকে বসাবেন কবরে, প্রত্যেকটা দাড়িগুলাতে নূর। উখরুজু লিশিরিহি নূরুল্লাহ। এক একটা দাড়িতে এক একজন ফেরেশতা, নূরের ফেরেশতা। কিরামান মুকতামিন। ওই দুজন ফেরেশতা জিজ্ঞাসা করো, মিনান্তা, তোমরা কে? আমরা রাসূলুল্লাহ সুন্নতের নূর। সুন্নতের নূর। আজকে সে সুন্নত আমাদের কাছে নাই। দাবি করে আমরা সুন্নি, কিন্তু সুন্নত নাই। সুন্নতের অভাব, সুন্নতের অভাব। তোমার যে যে জায়গায় সুন্নত থাকবে, এই জায়গায় নেসারউদ্দিন বলে গেলাম, কিরামান কাতিবিন লিখতেছে, আল্লাহর কসম,
রসুলে পাকের খুশি করার জন্য তুমি ইত্তেবা করো, সুন্নত পালন করে যাও, কবরে তোমার ভয় থাকবে না। কবর কে বলেছে অন্ধকার? না, একটা টুপির নূরের ঝলকে 33,000 মানুষের চোখের জ্যোতি যতটুক পর্যন্ত যায় অতটুক কবর লম্বা হয়ে যাবে। রাসূলুল্লাহ সুন্নত আমল করো, দেখবে তোমার জীবনে রাসূল দূরে নয়, তোমার কলবের উপরে। হযরত আয়েশার মাথা মোবারকের পরে উনি হাত মোবারক ঘষে দিলেন, বললেন এই লাইনে 8 জন স্ত্রী আছে, সকলের সঙ্গে দেখা করে আসেন। উনি প্রথম গেলেন, ঢুকলেন উম্মে সালমার ঘরে। উম্মে সালমা কয়, আয়েশা গো, নবীর গ্রান তোমার কাছে পাই, ব্যাপারটা কি? তোমার গ্রান তো একটা ছিল, তুমিও তহার, তুমিও মোতাহার, তুমিও পবিত্র, কিন্তু এখন তো দেখি নবীর গ্রান। দ্বিতীয় ঘরে গেলেন, তিনিও বললেন নবীর গ্রান। চতুর্থ ঘরে গেলেন, তিনিও বললেন 3 গ্রান, নবীর গ্রান, নবীর গ্রান। ফিরে আসে কয়, ইয়া রাসূলুল্লাহি সুফ লা কুলু কওলা, সকলে বলেছে আপনার গ্রান। আমার নবীজি ওই হাদিসটা থেকে ইবারত করে ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার ছাত্র, আত-তরিকাতের শায়েখ, কারা পীর হবে, একটা কিতাব লিখছেন 400 পৃষ্ঠা। 400 পৃষ্ঠা লেখার পরে ওই আয়াতের ভিতরে তাফসীর তিনি করতেছেন। উনি হবে পীর, উনি করবে বায়াত, উনি করবে বায়াত রাসূল, উনি করবেন বায়াতে শেখ, উনি করবেন বায়াত রদওয়ান, উনি করবেন বায়াতুল্লাহ। ওই ব্যক্তি, যে ব্যক্তির আপাদ মস্তকটা সুন্নতের রঙে রঙিন হইয়া রসুলকে দেখিয়া রসুলের নজর থেকে কলবের পর্দায় এক চিল পরিমাণ নূর ঢুকাই নিয়েছে, আল্লাহ রসুল ফরমান, আমার উম্মতটাকে দেখার পরে অটোমেটিক কোটি কোটি মানুষ পাগল হইয়া আমার উম্মতটার দলে ভিড়ে যাবে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করতে আসেন নাই, শাহ ফরান রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করার জন্য আসেন নাই, এরা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছেন। দুইটা জিনিস নিয়ে, একটা শরীয়ত, একটা মারফত। একটা শরীয়ত, আর একটা কি মারফত। শরীয়ত দেখা যায়, মারফত দেখা যায় না, ঠিক ভাই বলে না? শরীয়ত দেখা যায়, মারফত দেখা যায় না। বল খেলে, বলের ভিতরে লাথি মেরে গোল দেয়। বল ছিল চামড়ার, বল ছিল কিসের? চামড়ার। এই বলটারে একটা গোল দিতে পারলে সারা ওয়ার্ল্ডের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যত আছে সকলে গোল করে চিৎকার মারে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলকে জিগায়, ও বল, তুমি তো শোকেসের ভিতরে ছিলা, দোকানদারে বড় মায়া করে তোমার রাখছে দরজা বন্ধ করিয়া, ওরা কিনে আনছে, কিনে আনিয়ে তোমার লাচ্ছায় কেন? একজন লাথি দিয়ে আরেকজনের কাছে দিয়ে কেন? বল বলে, ও আল্লামা রুমি, আমার ভিতরে কিছু আলগা বাতাস ঢুকছে, কিছু আলগা বাতাস ঢুকছে। এখন লাথি থেকে বাসার একটা ষোলোই কাটি, ষোলোই কাটে দিয়ে ছাপ দিবে, সি করে বের হয়ে গেলে কেউ লাগতে হবে না। ঠিক না বলেন না? আমার কথাটা যদিও তিতা বিতা মনে হয় আর কি, বুঝি আপনাদেরকে আমি, তবে আমার তিতা নয়, এই বুঝার জন্য বলছি। এগুলা এটা কিচ্ছা নয়, এটা বুঝার জন্য, এটা হেকমতে বুঝাবার জন্য একটা কথা। বল, ভিতরে বাতাস, ঠিক না বলেন? ডোল, হিন্দু বাড়ির ডোল এত বড়, দ্রম করে বাজালে ফুরা আউশকান্দি লড়ে, ভিতরে বাঙ্গি দেখেন খালি। ডোল ভিতরে কিছু আছে? কথা বলেন না কেন? দুই দিকে চামড়া দিয়া, ব্যাকেট দিয়া, মধ্যখানে খালি রাখছে, দোতারা দিয়া, 3 তারা দিয়া, বাড়ির দিনে দাম দাম ধাম দাম। এটার নাচের লগে মুসলমান জিকিরের তাল তোলে, জিকিরের তালের লগে ঢোল যেমন ডুক্কু ডুক্কু করে বাজে, ওইদিকে মুসলমানের ডুক্কু ডুক্কু করে বাতে বাতে লুঙ্গিও চলে যায়, টুপিও চলে যায়। মুসলমান
আমরা মার গর্ভ থেকে পাপ মুক্ত, আমরা ছিলাম মাসুম, আমরা ছিলাম বেগুনা। ইবলিস আমাদেরকে বাতাস দিয়েছেন অল্প, ঠিক না বেরিক কর? সেই বাতাসটা লিক করে যিনি, এটা হলো একটা সোলার কাঠি। সেই সোলার কাঠিটা হলো শরীয়ত, আর যিনি বের করে দিবেন তিনি হবেন মারফত। তিনি হবে মারফত। সোলারি কাটা শরীয়ত, চাপ দিবে ছি করে বের হয়ে যাবে, আর যিনি চাপ দিবেন তিনি হবে মারফতের ফকির। ঠিক না বেরিয়ে বলেন না? আমরা ছিলাম গরু, আমাদেরকে বানিয়েছেন মানুষ। সূরা বাকারা কোরআনের প্রথম গরু দিয়া শুরু, শেষে নাস। নাস মানুষের নামে সূরা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর বাকারা শুরু হয়েছে গরু দিয়া। কোরআনের 30 পারা সূরা, কোরআন শরীফ শুরু হয়েছে গরু বাকারা, শেষ হলেন মানুষ দিয়া। আল্লাহর মুহাক্কিক নবীরা তাফসীর করেছেন, সাহাবায়ে কেরাম তাফসীর করেছেন, রাসূল তাফসীর করেছেন। আমার কাছে যত গরু মার্কা লোক আসবে কোরআনের নূরের পাওয়ার দিয়া, আর নাস মানুষগুলোকে আমি এমন বানাই, গরু থেকে সোজা মানুষ বানাই দিয়া আল্লাহর কুদরতি নূরের কদমে ছেড়ে দিই। আমার নাম রাসূল, আমার নাম রাসূল। দরবার কার দরবার কি আমার দেখার বিষয় নয়। আমার বিষয় হলো কোরআন, আমার বিষয় হলো সুন্নাহ, আমার বিষয় হলো পেশা। কতটুক পর্যন্ত তাহাজ্জুদ গুজারি, কতটুক পর্যন্ত তার কাছে রাসূলুল্লাহ সুন্নাত রয়েছে। পর নারীর সঙ্গে পর্দা করেন কিনা, হারাম থেকে যিনি বাঁচেন কিনা, ইনি হালাল পথে চলেন কিনা, শরীয়ত আগে দেখতে বলেছে। ঠিক না বেরিয়ে বলেন? শরীয়ত আগে দেখতে বলেছে। ইমাম শরফুদ্দীনের কাছে ইমাম একাবি রহমতুল্লাহ আলাইহি ছিলেন বায়াতের জন্য। ইমাম শরফুদ্দীন এত বড় কামেল ছিলেন, যিনি উড়ন্ত পাখি যাওয়ার পথে আঙ্গুল দিয়ে ইশারা করলে এটা বাধা হয়ে যেত, পাখিটা একদম বাধা হয়ে যেত, বাধা হয়ে ওনার সামনে পড়তো, আর উনি এটা খাইতেন। ডানাগুলা গেল ওই জবগুলোকে, পাখিটারে, সেই ভাজিগুলোকে, এটা বুঝার মতো শক্তি আমাদের আছে? লাহমা তয়র যখন উড়িয়ে যায়, ফাশারাত ইলাইহা, ইশারা করলে আঙ্গুল দিয়া, আর পাখিটা ওই জায়গায় ভাজি হয়ে গেল। আর ইমাম ইকাবির সামনে ভাজা হয়ে আসলো, উনি পান খেয়ে ফেললেন। ওনার সামনে আসছেন ইমাম ইকাবির কাছে বায়াত হওয়ার জন্য ইমাম ফখরুদ্দিন, সুবহানাল্লাহ জুড়ে হাজার জনতার মধ্যখানে উনি বসছেন। তিনি মনে মনে ভাবতেছেন যে আমি মাহফিল শেষে হুজুরের দেখা করে বায়াত হব। কত হাজার মানুষ হিসাব নাই। হঠাৎ করে তিনি বললেন, আমার জনতার ভিতরে অমুক নামের লোকটা দাঁড়াও। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। অমুক নামের লোকটা দাঁড়াও। শরফুদ্দীন সাহেব দাঁড়াইয়ে গেলেন, বললেন আউট অফ সাইট, আমার মসজিদ থেকে আপনি দূরে চলে যান। কেন হুজুর? কেন? পরে আমার ওয়াজ চলা অবস্থায় এখানে বসা যাবে না, বের হও। উনি বের হয়ে গিয়ে ফকিরের মতো প্যান্ডেলের বাইরে গিয়ে বসে আছেন। আল্লাহর ওলি সকলকে দোয়া করে মুনাজাত করে শেষ করে দিলেন। ইমাম শরফুদ্দীন সাহেব একাবিকে ডাকি সামনে আনি বললেন, তুমি আমার চেয়ে হাজার দরজা উপরের অলি, তোমারে কে বলেছে আমার কাছে বায়াত হওয়ার জন্য? ইমাম শরফুদ্দীন বলে, হুজুর আমি পীর পাই না, বহু পীরের কাছে গেছি, ফেল, কেউ টিকে নাই, কিন্তু আমি আসার পথে আপনাকে টেস্ট করেছি ঘর থেকে। কি টেস্ট করেছ? আপনি যে পাখি, উড়ন্ত পাখিগুলারে মারিয়া খান, এটা আমার এলহামে ধরা পড়েছে, আমার কলবে ধরা পড়ে গেছে।
আমি মনে মনে আল্লাহকে টেলিফোন করলাম, আল্লাহ এটা আবার কোন কেরামত, এটা আবার কোন কেরামত? ইন্নামা আমালুকুম রাদ্দাম বাইনাল্লাহ, এটা কোনটা? উলামায়ে উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, নবীর একজন কামেল উম্মত, নবীর একজন পাক্কার বেলায়েতের উম্মত, বনি ইসরাইল নবীদের সমান। এবারে কি বুঝেন আপনি? পাখির গোশতগুলা উড়িয়া যায়, ওয়ানফাকু মিনাত তায়র, যখনই তিনি উপরের দিকে চান পাখিটা হয়ে যায়, সে পাখিগুলো আমি আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিই। ইমাম সাহেবের উপর দিয়ে যখন যায়, তিনি যা চান এটাই খায়। তুমি জানো না, এলাম হলেন তুমি জানো না, আজকে থেকে 40 বছর ধরে দুনিয়ার কোনো খানা খায় না, শুধু এই পাখির গোশতটাই তিনি ভক্ষণ করেন। সুবহানাল্লাহ জোরে। আর এখন আমাদের পীর সাহেবরা আমরা যারা আছি, 18 প্রকারের তরকারি লাগে, 19 প্রকারের পানি বোতল, 20 প্রকারের বাতাস করেন না, 30 প্রকারের পাউটি বইয়া। আবার কিছু কিছু পীর আছে মহিলা ছাড়া পাও পুরুষই টিপলে হইতো না, মহিলা লাগবে। আবার সত্য দে মহিলা হতে হবে ইয়ং। তুমি তো ইবলিস মিয়ার বড় ভাই খবিস মিয়া, তুমি তো মিস্টার খবিস। যে কোরআন মানে না সে মুমিন নয়, কাট্টা মুনাফিক। হক্কানি দরবারগুলো তাকাও, হক্কানি দরবারগুলো তাকাও। পুলতুলি দরবারে নারী নাই, পান্ডার দরবারে নারী নাই, শশিনাপুর দরবারে নারী নাই, নারী মুক্ত। আজ আমাদের দেশে কিছু অধর্মী ঢুকিয়া নারী পুরুষ সমন্বয় মাপের হয়। আর প্যান্ডেল রাতে 12টা পর্যন্ত চলে একরকম, 12টার পরে প্যান্ডেল আর পর্দা থাকে না, দুনো সাইডে বাজার মিলি যায়। কার বো কে নে কোনো ঠিকানা নাই। ঠিক নেবেরই বলেন না। আমি কারো সমালোচনা করছি না, আমি বলছি বর্তমান প্রেক্ষাপট যেটা। কেন আমাদের উপরে আল্লাহ গজব আসতেছে? একটাই কারণ, আমরা কোরআন পড়ি না, কোরআন মানি না, আমরা রসুল চিনি না, রসুলের আত্মীয় আমরা করি না। আমরা নবী নবী বলি, নবীর আদর্শ আমাদের কাছে নাই। আমরা রসুলের নামে সিন্নি দিই, বছরে একবার হজ করি, কিন্তু আমার বাজারে আছে 30 লক্ষ টাকা সুদের উপরে। আছে কি নাই? 30 লাখ টাকার উপরে আছে সুদের উপরে আমার টাকা লাগানো আছে। আমি দাঁড়িয়ে রাখছি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সভাপতি। ঠিক না বেরি বলেন না? বছরে একবার করে হজে যাই না, আপনার হজ হবে না, জাহান্নামের লাঠি হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সুদের বিক্রান্ত হারাম এটাকে আপনি বাদ না দিয়া তাওবা না করবেন, অতক্ষণ আপনার এই টাকা দিয়া মক্কা মদিনা যাওয়া হারাম। জোরে বলেন ঠিক না বেরি বলে? এটাকে হাদিসে বাইরে বললাম না, ভিতরে ভিতরে। সুদ খাওয়া যাবে না, সুদ নেওয়া যাবে না, গোশ খাওয়া যাবে না, গোশ দেওয়া যাবে না। ঠিক না বেরি বলেন না? এই সত্যের উপর থাকিয়া ছোট্ট আমল করেন, যেকে রাস্তা বেশি লাগবে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ুন, অন্যের গীবত থেকে নিজেকে বাঁচান, নিজের স্ত্রী পুত্রগুলা ইসলামের দাওয়াত দিয়ে ঠিক করুন, নিজের স্ত্রীটাকে পর্দানিসীন বানান, উপযুক্ত মেয়েটাকে বোরকা ধরিয়ে দিন, ওনাকে আপনি ইসলাম শরীয়ত মতো চালান। আপনি কারো কাছে বয়াত হওয়া লাগবে না, শুধু কোরআন সুন্নাহ মতে চলিয়া মৌতের বিছানায় শুইলেই রসুল আপনাকে দেখবে, রসুল আপনাকে দেখবে। এটা হলো সুন্নাত জামাতের আকীদা। আল্লাহ রসুল আসতে পারে, আল্লাহ রসুল নাও আসতে পারে, এটা আমার দেখার বিষয় নয়, কিন্তু রসুলের শানে তাজিম তালবিদ কিয়াম আমাদেরকে চালাই যেতে হবে। ঠিক না বেরি বলেন না? বন্ধুরা আমার, কথা অনেকটাই পিছিয়ে রেখে চলে আসলাম। তিনি বললেন যে আপনার জন্য একজন পীর অপেক্ষা করতেছে, এই আমার আঙ্গুল বরাবর সোজা রাস্তা চলে যাবেন, মধ্যখানে একটা নদী পড়বে, নদীর ওই পারে একটা পীর আপনার জন্য অপেক্ষা করতেছেন।
এবার আপনাদের কাছে একটা পরীক্ষা নিই। এখান দিয়ে একটা পাহাড় পরে, পাহাড়ের পরে নদী, নদীর পরে আর একটা পাহাড়ের ভিতরে হুজুর একজন আছে। এটা কোন লোকে দেখতে পারে? সাধারণ মানুষ না ভিতরে চোখওয়ালা? যেটা বলেন ভিতরে একটা চোখ আছে, প্রত্যেকটা জনের কাছে আছে। ইংরেজি বলেন, হুজুর বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, মুফতি বলেন, মুগাজ্জিব বলেন, মাস্টার বলেন, আপনার এমবিবিএস ডাক্তার বলেন, যত কিছু বলেন, প্রত্যেকটা মানুষের কলমের ভিতরে দুটা পর্দা আছে। আছে কি নাই? আছে কি নাই? এই কলমের পর্দাগুলোকে বলা হয় ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওরা ওই চোখ দিয়া আল্লাহর নূর দিয়ে তারা কোটি মাইল দূরে আল্লাহ রসুলের উম্মতগুলোকে দেখতে পায়। উনি বললেন সুজা এই আঙ্গুর বরবাদ চলে যান। উনি সুজা রওনা করলেন, পড়ল পাহাড়, গেলেন পাহাড় পার হইয়া, পড়ল নদী, বিসমিল্লাহ হয়ে পাও দিলেন, নদী হয়ে গেল পাথর। পার হয়ে চলে গেলেন ওই পারে, দেখে যে দুই পাও গাছের সঙ্গে ঝুলানো, দুইটা পাও গাছের সঙ্গে ঝুলানো কল্যাণ নিচের দিকে। উনি আল্লাহ 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 জিকির করতেছেন। ঝুলানো অবস্থা কয় মিনিট কয় সেকেন্ড থাকতে পারবো আমরা? আপনাদের ভিতরে 1 ঘন্টা থাকতে পারবেন? পাও দুনা জুড়াই দিয়া কল্যাণ নিচের দিকে নামাই দিলে কলজা গুদ্দা সব শেষ কিনা? আর সব উল্টপাল্ট হয়ে যাব, দক্ষিণটা উত্তর, উত্তর দক্ষিণে চলে যাব। উনি জিকির করতেছেন। সরফুদ্দিন কাবির রহমতুল্লাহ সেখানে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। উনি জিকির বন্ধ করে বললেন, আপনি কি সরফুদ্দিন কাবি? দেখেন কি পরিচয় হচ্ছে, সরফুদ্দিন কাবি। উনি বললেন নাম বিল ইসমে জিসমে আলা আনতা আলামু, আপনি আমার নামটা জানেন কেমন করে? কিছুক্ষণ আগে রসুল বলে দিয়েছেন আপনি আসতেছেন। দেখেন কোন দিক থেকে কোথায় চলে যাচ্ছে। মেইন গোড়া মদিনা, মেইন গোড়া হলো রসুল। রসুল ঠিক না থাকলে আরেকজনকে রসুল দেখানো যাবে না। ডাক্তার ঠিক না হলে প্রেসক্রিপশন ঠিক হয় না, ঠিক নেই বলেন না? এমবিবি ডাক্তারও পেশার দেখে। আবার আপনাদের এই বাজারেও কিছু গ্রাম্য পল্লী চিকিৎসকও পেশার দেখে। দুটোটা কি সমান? কথা বলেন না কেন? দুটোটা কি সমান? উনি এমবিবিএস অথবা FCPS, উনি ডাক্তারের ডাক্তার। উনি হাত ধরে এভাবে চাইলেও বলে দিতে পারেন যে আমার শিরাটা কতটুকু পর্যন্ত প্লাস মারতেছে, ঠিক না? গ্রাম্য ডাক্তার কি বলতে পারবে? পারবে না। উনি বললেন যে কিছুক্ষণ আগে নবীজি বলে গিয়েছেন আপনি আসতেছেন, দয়া করে আমার বানটা খুলে দেন। ওনাকে বান্দা ঝুলাইয়া পাউটার লাগছে গাছের লোকে বান্দা। উনি বললেন যে আমি খুলে দেব, তবে রসুল আমাকে আসতে বলেছেন তাও ঠিক, আপনার বানও খুলে দিব তাও ঠিক, বলেন আপনারে বানলো কেডা? দেখছেন প্রশ্ন কিভাবে হয়? মুরিদ আর পীর কিভাবে ট্রেনিং নিয়ে পীর হয়, কিভাবে মুরিদ হয়। আমরা তো হুজুরের, এখন তো হুজুররা ফেস পাউডার যত আছে, মেকআপ বক্স, অনেক হুজুর মেকআপ বক্সে 1 ঘন্টা রুম থেকে বাইরে হইতে লাগে, সব দুলাবালু মাখিয়া, এরপরে কেমন লাগে আয়না দিয়া দেখিয়া, এরপরে জিগায় মহিলা ফ্যান্ডেল আসেনি, আমার দেখলে ললা পড়বনি, এরপরে স্টেজে আসেন না, আলেম দেন না। আর তুমি কালা হইতে পারো, আল্লাহ বানাইছে। তুমি লাল গোরা হও, আল্লাহ বানাইছে। কিন্তু ওলিদের একটা নূর আছে ভিন্নে। কোনটা? সিমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। ওলিদের একটা চিহ্ন আছে। প্রত্যেকটা ওলি 2টার পর থেকে আর ঘুমায় না, তাহাজ্জুদের 12 রাকাত নামাজ পড়েন।
অন্ধকারে বাতির ভিতরে তারা যখন সীমা গুমফি বুজুহিম মিন আসারিস সুজুদ, যখন সিজদা দেয় আল্লাহ কয় কালো হোক, গোমরি হোক, দাঁত নাই, লুকা হোক, আমার জিকিরের নূর, আমার তাহাজ্জুদের নূর, আমার নূর রাসূলের প্রেমের নূর আমি তার চেহারা লাগাইয়া দিই, মানুষ যেন দেখলে বলতে পারে ইনি আল্লাহর ওলি। ঠিক না বলেন না? আমারে বাঁধছে কে এটা তোমারে বলা যাবে না। আপনারে না বললে আমিও খুলতে পারবো না, বয়াত আমার দরকার নাই। তুমি আগে বানটা খোলো। হুজুর আগে বলেন না কে বাঁধছে আপনারে। এই বোনের একটা কুতুব আমাকে বান দিয়ে যায়, 2 বছর পরে এসে একবার খুলে। এই বোনের আরেকজন কুতুব আছে, যে কুতুবটা আমার একবার বান দিয়ে যায়, 2 বছর পরে আমার নামাইয়া খুলিয়া নামায়। উনি সর্বদিন জিগায়, তারপর 2 বছরে খান কি? উনি কি 2 বছরে খাদ্য বাটা এখন না, জাস্ট টাইম যেটা প্রয়োজন ওটাই আমার নাক দিয়ে আল্লাহ প্রবেশ করাই দেয়। আমি একটা সেকেন্ডের জন্য আল্লাহ জিকিরি বলি না, সুবহানাল্লাহ জোরে। এখন প্রশ্ন আসলো, জিকিরি করলো, নামাজ গেল কই? আছে কিনা প্রশ্ন? যে উনি নামাজ, 5 ওয়াক্ত নামাজ কই পড়ে? আসে না একটা প্রশ্ন? ওনার পীর আবার কে বনের ভিতরে? উনি 2 বছর পরে আসে, উনি খায় না, নাক দিয়ে ঢুকে। 3টে প্রশ্ন এখানে জাগিয়ে রয়েছে। উনি বানটা খুললেন, বানটা খুলিয়া যখন দিলেন, তিনি মোরাকাবা হারাতে বসে ওনাকে বললেন, আপনি কি বায়াত হবেন? না, আমাকে আরো পরীক্ষার বাকি রয়েছে। না হুজুর, একটা কথাই আমি বলবো, সেটা হচ্ছে আমি শরীয়তের আলেম, আমি শরীয়তের আলেম, তবে মারফত আমার কাছে অনেকটাই আগাইয়া আছে। তবে হুজুর বলুন, আজকে ফজরের নামাজটা কোথায় আপনি আদায় করেছেন? কোথায় আপনি আদায় করেছেন? দেখছেন নি নামাজের কেমন পরীক্ষা নেয়। আর এখন তো ক্লাস 8 মেট্রিক এগুলা যদি A+ গোল্ডেন A+ না পায়, বাপ সন্তানকে বাড়ি ত্যাগ করে দেয়, মা সন্তান বলে ডাক দেয় না, বাপ বন্ধ করে দেয়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ 7 বছর পর থেকে ফরজ। মা একদিনের জন্য বলে নাই, বাপ একদিনের জন্য বলে নাই। ঠিক না বলেন না? না, আপনি মেট্রিক পাস, IA পাস, BA পাস, SSC HSC যতই পাস করেন না কেন, আপনি একদিন আল্লাহর কাছে ধরা। ঠিক না বলেন? আমার আব্বার কাছে একটা ছেলে এসে দোয়ার লেগিয়া মেট্রিক পাস করছে। হুজুর আমি মেট্রিক পাস করছি, আমার একটু দোয়া করে দেন। আব্বা ক্লাস 5 পাস করছো নি? ক্লাস 5 তো বহু আগে পাস করছি। না, হেই 5 না, 5 ওয়াক্ত নামাজ পাস আসেনি, তোর দোয়া লাগতো। তুমি যদি বেনামাজি হো, আমি তোমার দোয়া করলে দোয়া যাবে ওখান থেকে পিছলে চলে যাব। আগে তুমি মসজিদমুখী হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, দোয়া তোমার মা করলেও চলবে, বাপে করলেও চলবে, তুমি ওলি হয়ে যাবে। আজকে আমাদের সমাজ থেকে সেটা বিদায়, নামাজ আমাদের থেকে বিদায়। হাটে বাজারে হাজার হাজার মুসলমান, মসজিদে 2 কাতার 3 কাতারের ঊর্ধ্বে মসজিদে বাজারের টাইমে হয় না। সাপ্তাহিক মুসল্লি জুমার যায়, ওদিন একটু মসজিদ ভরে। জুমার দিন, জুমার পরে আসরের টাইমে আজান, ওই মুয়াজ্জিন আবারও আজান দিল, কিন্তু লোক হলো 5 জন, বাকি লোক গেল কই? কথা বলেন না কেন? বাকি লোক গেল কই? না, নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটা ফরজের উপরে ফরজ। এটা তোমাকে আগে স্বীকার করতে হবে। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আল্লাহ জিকির থাকবে, নামাজ। আসুন কোন কিতাবে সূরা, এই আমরা যত সূরা তেলাওয়াত করি অনেকেই বুঝে না। 21 নম্বর পারা, 1ম নম্বর সূরা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ জোরে।
সকল জিকিরের চেয়ে নামাজ হলো আকবার, উত্তম জিকির। এর চেয়ে বড় জিকির আর কিছুই নাই। আল্লাহু আকবার 10 আঙ্গুলের জিকির, কানের লগে হাত লাগালেন কানের জিকির, নাভিতে হাত বাঁধলেন 72,000 মুমকুবুর জিকির। আপনি যখন রুকুত যান তামাম মাখলুকের জিকির। আপনি যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আরান, আল্লাহর কিয়ামের ফেরেশতার সব আমল আপনার জিকির। যখন সেজদায় যায় আল্লাহ 70,000 নূরের পরশ তুলে দিয়া আপনার দিকে মায়ার নজরে হাত বোলায়। সেই নামাজ আজকে ঘর থেকে বিদায়, সমাজ থেকে বিদায়। আমাদের এই নামাজ নিয়ে কারো মাথা কামাকাই নাই, ঠিক না বলেই বলেন? হুজুর আপনি বলেন ফজরের নামাজটা কই পড়লেন? হুজুর শুধু ফজরেরটা দেখাবো না সবটা? হুজুর একটাই দেখান, এখন তো জোহরের সময় হইতেছে মাত্র, আগে ফজরেরটা একটু দেখান। উনি হাত তুললেন, হাত তোলা পরে ওনার আস্তিনটা নামিয়া এখানে এই জায়গায় আইসে, বগলের তলটা খালি। ইমাম ফখরুদ্দিন ইবা আলী রহমতুল্লাহ আলী তার কিতাবে লিখতে গিয়ে জিজ্ঞান শরফুদ্দিন ইফারি তাকিয়ে দেখলেন যে ইনি কাবা শরীফের ইমামের পিছনে 70 জন ওলি এক কাতারে ইমাম পিছনে নামাজ পড়তেছেন। উনি হাত নামিয়ে বললেন, এবার তোমার আর প্রশ্ন আছে? কই জি না হুজুর, তবে প্রশ্ন একটাই, এখান থেকে আপনি কাবাতে যান কেমনে? প্রশ্ন করা বন্ধ নাই, প্রশ্ন করা বন্ধ নাই। আমাদের সমাজে এখন কিছু আছে লোক, এরা বলে আমরা জাহিরি নামাজ পড়ি না, বাতিনি নামাজ পড়ি। আরে আছে কিনা ভাই? বলে কিনা? পত্রপত্রিকা পান কিনা? ফেসবুকে পাওয়া যায় কিনা? পাওয়া যায়। কি পীর সুস্থ সবল, 3 পাইপ সিগারেট ছাড়া হুজুরের বুক মিটে না, স্ট্যান্ড সিগারেট ছাড়া হুজুরের টান চলে না। কিন্তু হুজুর নামাজের সময় নামাজ পড়ে না, বাতিনি নামাজ পড়ে। খাওয়ার সময় জাহিরি খায়। আরেকজন মুরিদ কয়, ঠিক আছে হুজুর আজকে নামাজ জন বাতিনি পড়ছেন, খাইতে আসেন। খাইতে আইসে আর খানা কই? হুজুর আপনি চোখ বুঝিয়া দেখেন না আমার রান্নাঘরে কি কি তৈরি হয়েছে, ডাক দেন, ওগুলা আইবি আর খাইবেন। মুরিদে বড় শক্ত, ওটা খাওয়া, ওটা নামাজ। হুজুর খাওয়াচ্ছে নামাজ বড়, যদি ওইটা বাতিনি চলে এটাও বাতিনি চলবে। হুজুরে আর ওয়াজ এই ওয়াজ করে না, ওই দিন থেকে হুজুর জাহিরি নামাজে পড়ে। ইমাম ফিফরাদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনি এখান থেকে যান কেমন করে? তখন তিনি বললেন, তুমি আমার সামনে আসো। আসলেন, তোমার 2টা চোখ বন্ধ করো। করলেন, আমাকে যে গাছের লগে বাঁধছে এখানে কত পাতা, ওইটা কেমনে যাইতাম কত কোটি পাতা। তুমি আমার যে গাছে বান্ধি আমি ঝুলিয়া ঝুলিয়া জিকির করেছি, এই গাছটার পাতার দিকে একটু চাইবা, কোনো দিকে নজর দিতে পারবা না। ইমাম শরফুদ্দিন কাবি রহমতুল্লাহ আলাইহি ওনার 2 চোখ মুরাকাবা করে দেখলেন ওলি একজন সামনে বসা, আর কোটি কোটি পাতার উপরে একই ওলি একই নকশায় একই অবস্থায় বসা। আরে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নবী ওলির দুশমনেরা শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, সিলসিলায়ে ফুলতলি, মুফতি নাজারউদ্দিন সাহেব, নারে তাকবীর। বন্ধুরা আমার, সময় বেশি দিতে পারলাম না, পরের বক্তব্য চলে আসতেছেন আপনাদের মাঝে। উনি দারুল এই ঢাকা কামিল মাদ্রাসার একজন মুহাদ্দিস, আমার ছেলের উস্তাদ। আমি আরজ করবো আপনাদেরকে, কোরআনের বিধানের বাইরে কোনো পীর দেখলে বয়াত গ্রহণ করো না। হাদিস সুন্নাহ মুআফিক যদি ওলি হয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, আমার রসুলের চেয়ে বড় পীর কেউ নয়। ঠিক না বলেন না? যে রসুল মৃত্যুর বিছানায় 2 জন সাহাবীর কাঁধে জুড়াইয়া
মা আয়েশা বললেন, হুজুর জামাতে গিয়েছেন, হুজুর যে পাও ছেঁচলাইয়া গেছেন, ডাক্কাও পড়িয়াছে, এরপরও জামাত তরক করেন নাই। আর আজকে পীর সাহেব হুজুর ওনার খানকা বসে থাকে, বিশাল দরবার চলতেছে, আজান নাই, একামত নাই, জামাত নাই, আর ওকে দাবি করা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আকীদা আমরা আছি। জি না ভাই, কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, হাদিস লাগবে, তাফসীর লাগবে, রাসূল লাগবে, মিলাদ লাগবে, কিয়াম লাগবে, মুহাব্বত লাগবে, চুমা লাগবে, ঠিক তেমনি বলেন না? সব কিছু মিলাইয়া লাগবে। কোরআন বাদ দিলে হাদিস মানলে মুসলমান বলা যাবে না, হাদিস মানলেন কোরআন মানলেন না, মুসলমান বলা যাবে না। রাসূলুল্লাহ মরে গেছেন বললে মুসলমান থাকা যাবে না, রাসূলুল্লাহ জানেন না বললে ঈমান থাকবে না, ঠিক তেমনি বলেন না? আমার রসুলকে আউয়ালিন আখিরিন আউকুতুতু ইলমে, যত ইলম রসুলকে শিক্ষা দেওয়া দরকার আল্লাহ সব শিখাইয়া জমিনে পাঠিয়েছেন। এই আকীদা আছে কিনা? আছে কিনা আকীদা? আছে। যারা কয় রসুল মরে গেছে, সঙ্গে সঙ্গে জবাব দিবেন তোমার ঈমান মরে গেছে, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, তোমার চশমার ভিতরে কালা চলে আসলে। এবার কা হুজুর আর বায়াত প্রয়োজন নাই, এবার আপনি আমার বায়াত করেন। বায়াত করাবার সময় হাতটা বাড়াইয়া তিনি বললেন, আমার হাতটার দিকে চেয়ে থাকবা, ধরতে পারবা না, শুধু আমার হাতের দিকে চেয়ে থাকবা, ধরতে পারবা না। উনি চেয়ে আছেন, উনি হাতটা সামনের দিকে বাড়াই দিয়েছেন, উনি চাই রয়েছেন। ওই বনের উনি আরেকজন পিজ্জে 2 বছর ধরে বান্ধে, 2 বছর পরে খোলে, ওই উনি দেখতেছেন, ওনার এই আয়নার ভিতরে দেখা যার ওই অলি আসতেছেন বাগে ছড়িয়া। সুবহানাল্লাহ, বাগের উপরে মানুষ ছড়িয়া আসতেছেন। সর্বদিনে কাবির রহমতুল্লাহ হুজুর বায়াত কি শুরু করলেন? কয় না, বায়াত শুরু হবে উনি এসে থামলে, উনি এসে থামলে বায়াত শুরু হবে। বাঘকে কে কে না ভয় করে? কথা বলেন না কেন? বাঘেরে কে না ভয় করে? আর সে বাঘের উপরে মুসলমান চড়া। নামে আসতেন সেখানে, লম্বা দাড়ি, টুপি, লম্বা জামা। উনি এসেই ওনার নাম ধরে ডাক দিয়েছেন, তুমি বায়াত হওয়া লাগবে না, চলে যাও, তোমার বায়াত হয়ে গেছেন। উনি তো বড় শরীয়তের আলেম, তিনি প্রশ্ন করলে হুজুর কেমন করে বায়াত হয়ে গেল? বায়াত হয়ে গেছে, চলে যাও। যে ব্যক্তি আমার মুরিদের হাতের আয়নার ভিতরে আমাকে দেখা যায়, তার বায়াতের প্রয়োজন না, তার বায়াত হয়ে গেছে। রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়লে বায়াত হয়ে গেছে। সে আসলি হাদিসের দিকে আমি আসি। রাসূলুল্লাহ 2 জন সাহাবীর হাত মুসাফা করলেন, মনে আছে নি কথা? হাত মুসাফা করার পরে বললেন, তোমাদের হাত থেকে আলোগুলা বের হবে আমি জানতাম, আমি জানি মদিনা মেঘাচ্ছন্ন বৃষ্টি আকাশ, তোমরা অন্ধকারে পড়ে গেলে তোমাদের বিপদ হয়ে যাবে, এই জন্য তোমাদের হাত থেকে 10টা আঙ্গুল থেকে 10টা বাতির আলো বের হয়েছে। এই কথা আমারে বলার জন্য তোমরা ঘুরতেছ কেন? আমি নবী জানি, আমি নবী জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন মাকতুম অন্ধ সাহাবী রাসূলের সামনে এসে যেই জায়গা আল্লাহ নবীর জুতা মুবারক থাকতো, আব্দুল্লাহ বিন মুবারক ওই জুতা মুবারকের সামনে এসে নামাজ পড়তেছেন। অন্ধ মানুষ চোখে দেখে না, এটা সবাই জানে, অন্ধ লোক চোখে দেখে না, যেদিকে ফিরে নামাজ পড়ে অন্ধের জন্য নামাজ হয়ে যাবে, ঠিক না? অন্ধ মানুষ চোখে দেখে না, কিন্তু মদিনা শরীফ আসিয়া যেখানে আল্লাহ রাসূলের জুতার বক্স, চামড়ার জুতার বক্স, সেই ওই বরাবরে সে 2 রাকাত নামাজের নিয়ত বাঁধছে। রাসূলুল্লাহ মিম্বরে বসে বসে কিছু সাহাবীকে হাদিসি দস্তা দিতেছেন আর কাতেবের হাদিসগুলো লিখতেছেন। রাসূলুল্লাহ হঠাৎ করে ডাক মারলেন, ইয়া আব্দুল্লাহ বিন মাকতুম। রাসূলের ডাক কানে শুনলেই নামাজ পরিহার করা লাগবে। নামাজ পড়া অবস্থাতে রাসূল ডাকে, নামাজ হবে বাদ দেওয়া লাগবে। রাসূলের ডাকে
সাড়া দেওয়া ফরজ। আল্লাহ রসুলকে আল্লাহ কত শান দিয়েছেন। آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون استجيبوا لرسوله إذا دعاكم আমার রসুলদের ডাক দেয়। নতুন বোর লোকে কথা বলা তখন হারাম, রসুলটাকে সাড়া দেওয়া লাগবে। আমার নবী দোয়া করলে মরা কলব জিন্দা হয়ে যাবে। আমার রসুল নজর করলেই তোমার ৭২,০০০ লোমকূপ জিকির শুরু করবে। সেই রসুল বলেন আব্দুল্লাহ বিন মাকতুব সালাম ছাড়ি দিয়া সোজা রসুল যেদিকে এদিকে রওনা করলেন। অন্ধের তো দূরে নেওয়া লাগে না, উনি সোজা রসুলের সামনে গিয়ে যেই সাহাবি যেখানে বসা ওই সাহাবির পিছনে বসে চুপ করে দুনো হাঁটু পেলে বসে গেছেন। আল্লাহ নবী কয় আব্দুল্লাহ বিন মাকতুব তুমি কি আমাকে দেখতেছ? উনি মাথা লেড়েছেন। আস্তে কর সুবহানাল্লাহ। হাদিস দরুল মুখতার কিতাবে সংখ্যা হাদিস আবু হুরায়রা রওয়ায়াত করতেছে। قال رسول الله يا عبد الله شوف يراه انا আমাকে দেখতেছো কিনা? উনি মাথা নাড়লেন না জি। তুমি প্রথম দিন নামাজে দাঁড়িয়ে নিয়ত করেছো কি মনে করে? কি মসজিদে নববী মনে করে না কোনটা? না হুজুর আপনার জুতা মুবারক মনে করে। তাহলে বুঝা করে নিজে অন্ধ হলো, ভিতরের চোখটা খোলা। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ নবী মিম্বার থেকে দাঁড়িয়ে গেলেন, খুশি হয়ে আব্দুল্লাহ বিন মাকতুবকে দুনো বগলের তলে হাত দিয়ে উপরের দিকে তুললেন। উপরের দিকে তুলে ওনার বুকের ভিতরে জড়িয়ে বললে আব্দুল্লাহ বিন মাকতুব রে, একটা জায়গা থেকে আরেকটা জায়গা আসতে তোমার দেরি হয়ে যায়, তবে তোমার আমি একটা জিনিস দান করব, তুমি জামাতে আসতে আর দেরি হবে না। কইয়া নবী আল্লাহি দৌলতের প্রয়োজন নাই, আমি চাই ৫ ওয়াক্ত নামাজ জন্য নবীর পিছনে পড়তে পারি, এটা আমার সময়। সুবহানাল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ যেন আমি রসুলের পিছনে পড়তে পারি, এটাই আমার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার উপরে আয়েশা সিদ্দিকার মতো হাতটা এভাবে বুলাই দিয়েছেন। কি দিয়েছেন? বুলাই দিয়েছেন, হাত বুলাই দিয়েছেন। হাত বুলাই দেওয়ার পরে বললেন যাও, মুয়াজ্জিনে আযান যখন শুনবে তখন তুমি রওনা হয়ে যাবে। আসা যাওয়ার ভিতরে এমন একটি আলো তুমি দেখবে যে আলোর মাধ্যমে তুমি এই রাস্তাটা পার হইয়া আসতে আর যাইতে তোমার কোনো অসুবিধা হবে না। আব্দুল্লাহ ইবনে মাকতুম বললেন টানা 15 বছর, 15টা বছর আল্লাহ রসুলের হাত মুবারকের গ্রানটা আমার জাহিরি চোখের পাওয়ার, বাতিনি চোখের পাওয়ার দুটোটা বাড়াই দিয়া আমার ঘর থেকে আমি বাইর হই একা, মসজিদে নববীতে যাই একা, নামাজ শেষ আবার ফিরি একা। এটা হলো আমার রসুলের নূর মুবারক, রসুল্লাহ নূর মুবারক। নবী আপাদ মস্তকটা নূর। জোরে কোন কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? নূর দিয়েছেন কে? বানিয়েছেন কে? আল্লাহ। সেই রসুলকে নূর বলা যাবে না। মৌলবী তোমার ফতুয়া বল। রসুল্লাহর শ্রেষ্ঠ মুবারক সমস্ত দেহ মুবারকটা নূরুন আলা নূর। রসুল যেখানে হাঁটতেন নূর। আব্দুল্লাহ ইবনে সুলাফা বলেন নবীজি আমার ঘরে দুপুরে বেলা একটু আহার করলেন। নবীজির মাথা মুবারকটা আমার ঘরের ভিতরে আশ্রালেন। আশ্রাইয়া রসুল্লাহ দাঁড়িয়ে আশ্রালেন, মাথা আশ্রালেন, পাগড়ি পরলেন। রসুল বিদায় হয়ে গেল, আমি রসুলের সঙ্গে বিদায় হয়ে গেলাম। আমি রাত্রে গভীরে ঘরে ভিতরে পৌঁছলাম। আমার স্ত্রী ঘুমিয়ে গেছে, আমার মেয়েরা ঘুমিয়ে গেছে। আমি যখন দরজা খুললাম, রসুল যে জায়গায় বসেছিলেন, যে জায়গায় মাথা আশ্রয়েছিলেন, আল্লাহর কসম আমি ওই জায়গার দিকে তাকিয়ে দেখলাম একটি মুসাকের মতো জায়গাটার ভিতরে নূর জ্বলতেছে, আলো। কি জ্বলতেছে?
আলো। আমি দৌড়িয়া গেলাম সেখানে, ব্যাপারটা কি দেখলাম যে সেখানে ফেরেশতারা তাওয়াফ করে রাসূলুল্লাহকে সালাম জানায়। আমি চিন্তা করলাম রসুল যেখানে বসে চলে গিয়েছেন, সালাম করে কাকে? খুব গভীর বিয়ে তাকাই দেখলাম সুপ্রানাই আন্না ক্বালা মান জারনি সূরাতি। আমি খুব গভীর তাকিয়ে দেখলাম চিকন একটা চুল মুবারক, খুব তীক্ষ্ণ, খুব সূক্ষ্ম একটা চুল মুবারক, এক করেছে ছোট, ওই জায়গায় পড়ে আছে। ওটার থেকে নূর পুস্কাইতেছে, আর ওইটাকে তাওয়াফ করতেছেন ফেরেশতারা। সুবহানাল্লাহ জোরে। আয়েশ সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, আমার সুন্নতগুলো যদি আমল করো, দুরূদ যদি দৈনিক রাতে পড়তে পড়তে ঘুমিয়ে যাও, আরে আমলটা ধারাবাহিক থাকতে পারে, তোমার পিঠ ধরা লাগবে না। পিঠ যদি সুযোগ মতো না পাও, হক্কানি পিঠ যদি না পাও, দুরূদের সংখ্যা বাড়াও। দুরূদের সংখ্যা বাড়তে 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 একদিন তোমার দুরূদের মাধ্যমে আমি নবীর হাতে তোমার বয়াত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, না মাইয়াত লা কালাহু, আমি মরি নাই, আমি জিন্দা। সুবহানাল্লাহ জোরে। হাইয়ুন লা নাজুরু লাহু ইলাইনা, तमाम পৃথিবীতে আমি দেখতেছি। সেই নবী সুন্নাত লাগবে কি লাগবে না? জোরে। লাগবে কি লাগবে না? দাড়ি লাগবে কি লাগবে না? টুপি লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূলের সুন্নাত কোরআন হাদিস লাগবে কি লাগবে না? আমরা শরীয়ত মানি, তরিকত মানি, হাকিকত মানি, মারফত মানি, ওলি মানি, গাউস মানি, কুতুব মানি, পীর মানি, সিদ্দিক মানি, শহীদ মানি, কিন্তু প্রথম নাম্বার হবে কোরআনের আইন সেখানে আছে কিনা। ঠিক না বেরি বলেন না? কোরআন না থাকলে সেখানে রাসূলের হাদিসে কোনো মর্ম বুঝতে পারে না। প্যারে হাজরিন, আজকে আমাদের মধ্যে অভাব নবীর সুন্নাহ। ঠিক না বলেন না? নবীর সুন্নাহ অভাব, আমাদের দুরূদের অভাব, আমাদের মহব্বতের। ঠিক না বেটি বলুন না? রসুলকে মহব্বত করতে হবে তামাম পৃথিবীর চেয়ে মহব্বত। সুবহানাল্লাহ জোরে। সেই মহব্বত করতে রাজি আছেন কি নাই? দেখেন তো আল্লাহর হাত তুলে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মানুষ আজকে জনসমাবেশ, আজকে মুর্দিগানদের ইসাল সওয়াব মাহফিল সমর্থক। আল্লাহ কবুল করুক, মঞ্জুর কবরের আমিন। আল্লাহ এলাকার প্রত্যেকটা কবরকে রিয়াদুল জান্নাহ বানাক বলেন আমিন। প্রত্যেকের আব্বা আম্মা জীবনের গুনাহ মাফ করে দেখ বলেন আমিন। আমিও দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই নিলাম। আর যিনি আমার পরে আসতেছেন স্টেজে,